পতিত উদ্ধারণ পরম পাবন প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণিক পরম দয়াল শ্রী শিল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী রহিত কি করুণায় শ্রী শ্রী রামকৃষ্ণের শ্রী গৌর সুন্দরের লীলা বিজড়িত অনন্ত ভূষিত আধ্যাত্মিকতার পীঠস্থান আর্যাবর্ত ভারত মাতৃকার রাধারমন মন্দির দক্ষিণ সুন্দরপুর গোপালনগর উত্তর 24 পরগনায় সান্ধ্যকালীন যে পরম ভাগবতীয় ভক্তি যজ্ঞের সুধা যজ্ঞের অমৃত যজ্ঞের পরম আয়োজন, সেই পরম আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে অস্মাদীয় পরম আরাধ্য জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। আজ এই ভাগবত অধিবেশনে শ্রী গৃহমন্দির শ্রী অঙ্গনে এই গৃহেরই শ্রী গুরুপাদ পদ্ম এবং আপনাদের এই দক্ষিণ 24 পরগনায় দক্ষিণ 24 পরগনার অনন্য বিখ্যাত আমাদের বাংলাদেশে যিনি এই পদাবলী সংকীর্তন জীবের হৃদয়ে ভক্ত হৃদয়ে বড় আলোড়ন এবং আনন্দ দান করেন শ্রী নারায়ণ দাদাজি মহারাজ, তৎসহ সমাগত গৌরীয় আচার্য কুলতিলক বৈষ্ণবজন সাধুজন মহন্তজন সন্তজন গুণীজন মান্যজন সদীজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি ভাগবতী ও মাতৃশক্তি মাতৃগণ, এই জীবাধমের পক্ষ হতে সকল ভক্ত চরণে বন্দনা পূর্বক দণ্ডবৎ প্রণতি। সর্ববেদান্ত সার অমর পুরাণ শ্রীমদ্ ভগবতী পরমহংস কুলতিলক শ্রী শুকমুনি বলছেন, তস্মাৎ সর্বত্মনা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মতব্য ইচ্ছত অভয়ম। এই শ্লোকের সরলার্থ আমাদের শ্রীধর স্বামীপাদ বিশেষ রূপে তিনি উল্লেখ করেছেন, ভগবান ঈশ্বর হরি সর্বাত্মান সর্বাত্মা। ভগবানের তিনি এখানে 4টি বিশেষণ ব্যবহার করেছেন। আচ্ছা, এক ভগবান বললেই তো সর্বশক্তিমান তত্ত্ব নির্ণয় করা হতো, কিন্তু এই শ্লোকে বললেন তস্মাৎ সর্বাত্মনা ভগবান ঈশ্বর হরি। এক অদ্বিতীয় পরতত্ত্ব ভগবানকে 4টি বিশেষণ কেন দিলেন? বলতে পারতেন ভগবান, কিন্তু ভাগবত সর্ববেদান্ত সার নিখিল শাস্ত্র পরম্পরায় এক অভিনব নবনবায়নমান জীবের পরম কল্যাণ নিধান করেছেন এই ভাগবতের রসময় রসব্রহ্মের এক একটি অক্ষর এক একটি শব্দ ব্রহ্ম। দেখুন, এখানে বলা হচ্ছে যে সেই জীবগণ সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রবণ কীর্তন এবং স্মরণ এটি না করার দরুন, অর্থাৎ ভজনকে জীবনে গ্রহণ না করার দরুন তারা সর্বদা ভয়ে ভীত থাকে।
শত ভয়ম, এখানে ভয় নাই কার। মৃত্যু ভয়, রোগ ভয়, শোক ভয়, জরাব্যাধির ভয়। জীব সর্বদা ভীত সন্ত্রস্ত। সর্বোপরি মৃত্যু ভয় জীবের পিছনে সর্বদা তাকে শাসন করছেন। এখন এই ভয় দূর করার কোনো উপায় আছে কি? নির্ভয় হওয়ার কোনো উপায় আছে কি? সেটি এই শ্লোকে ব্যক্ত করেছেন শ্রীধর স্বামীপাদ তার অনন্য ব্যাখ্যায়। আমরা যদি একটু ধৈর্য ধরে গভীরতায়, সরলতায় প্রবেশ করতে আগ্রহী হই, তবে ভয় দূর করবার একটি মহা মন্ত্র, নির্ভয় হবার একটি মহামন্ত্র আমরা এই ভগবত কৃপা হতে প্রাপ্ত হতে পারি। কৃপা করে শব্দাবলীর দিকে ধ্যান দিন। ভগবত স্মরণ ব্যতীত, ভজন ব্যতীত আমাদের এই জরা মৃত্যু, জন্ম মৃত্যু, অভিশাপ, এই ক্রম কখনো নিষ্কৃতি লাভ করবে না। এই জন্য প্রথমেই বলছেন তস্মাৎ সার্বৎমনা। তস্মাৎ সার্বৎমা মানে যেখানে প্রথম ভগবানের বিশেষণ দিচ্ছেন আত্মতত্ত্বের। তস্মাৎ সর্বত্মা অর্থাৎ প্রথমেই তিনি বলছেন যে ঈশ্বর আত্মরূপে, চিৎকণ ভগবানের চিৎ অংশ রূপে আমাদের এই হৃদয়ে বিদ্যমান। এই পৃথিবীতে সব থেকে নৈকট্যে বা নিকটে ভগবান আছেন, অন্য কেহ নাই। অর্থাৎ আমার হৃদয়ে, হৃদি পদ্মমূলে শ্রী ভগবান আসীন আছেন। স্ত্রী, পুত্র, টাকা পয়সা, বন্ধু স্বজন, কুটুম্ব, পৃথিবীত নয়নের সম্মুখে হৃদয়ে কে আছে? বলে সর্বাত্মা, একমাত্র আত্মাই হৃদয়ে আছেন। কিন্তু দুঃখ হলো যে আমার হৃদয়ে আসীন হয়ে আছেন, অধিষ্ঠান হয়ে আছেন, সারাদিন কি তার দিকে তাকাবার অবসর হয়? যাদের দিকে চাইলাম তারা আমার চিরদিনের আপনজন, হৃদয়ের জন নয়। তাদের দিকেই তো সারা দিন, সারা জীবন তাকিয়ে গেলাম। কিন্তু যিনি আমার হৃদয়ে অধিষ্ঠান রূপে সমস্ত অস্তিত্বকে বজায় রেখেছেন, সেই প্রিয় পরমের দিকে একবারও তাকালাম না। শুধু সংসার, স্ত্রী, পুত্র, বিষয়, এই দিকেই দৃষ্টি দিলাম। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে তো এই জন্য সর্বাত্মা কেন বলছেন? কারণ আত্মা রূপে, প্রিয় রূপে, অস্তিত্ব রূপে তিনি আমার হৃদয়ে আছেন। কেন আছেন? আছেন এই জন্য যে আমি তোমাকে আমার করতে চাইছি। আমি যে হৃদয়ে বসে আছি তোমাকে নিজের করার জন্য, আপন করার জন্য, সর্বতই জগতে জন্ম মৃত্যু অভিশাপ মুক্তির জন্য। অনেকেই প্রশ্ন করেন ভগবান আমাকে কি কৃপা করেন? ভগবান আমার প্রতি ঠিক ঠিক কৃপা দৃষ্টি দেন না। তো ভগবান বলছেন দেখো, আত্মা রূপে তোমার হৃদয়ে রেখে আমি, আচ্ছা অধিষ্ঠান শব্দটা আমি কয়েকবার বলেছি। অধিষ্ঠান এই জন্য, আত্মা রূপে আমার হৃদয়ে না থাকলে আমার অস্তিত্ব থাকতো না। সংসারে যে প্রিয়তা, এই যে সংসারের যে প্রিয়তা, এটা কোনো সম্বন্ধে নাই, শরীরে নাই, বস্তুতে নাই। খুব ধ্যান দিতে হবে। দার্শনিকরা বলছেন ভালোবাসার বা প্রিয়তার বস্তু আত্মা, সম্বন্ধ নয়, স্ত্রী পুত্র নয়, পিতামাতাও নয়। কত কঠিন প্রস্তাবনা দিয়েছেন ভারতীয় আর্য অনুভূতি সম্পন্ন ঋষিরা। প্রিয় বা ভালোবাসার অতীব প্রিয় বস্তু এই আত্মায়। আমি বহুবার এই প্রসঙ্গে উল্লেখ করেছি,
আত্মার অস্তিত্ব অধিষ্ঠান না থাকলে কেউ আপনার প্রিয় না, কোনো সম্বন্ধ টিকবে না। সুধীজন, আত্মা অধিষ্ঠান রূপে বর্তমান, তাই স্ত্রী আছে, পুত্র আছে, অস্তিত্ব আছে, সম্বন্ধ আছে, ভালোবাসা আছে। আচ্ছা, কোন যুবতীকে যদি বলা হয় ইনি কোন রাজ্যের যুবরাজ, একে তুমি বরণ করো, সুদর্শন যুবরাজ, একে বরমালা দিয়ে বরণ করো, বরণ করবে না যদি সে মৃত হয়। মৃতকে বরণ করবে, সে যুবরাজ হোক, রাজপুত্র হোক। কোন কুমারী মৃত কোন যুবরাজের গলে মালা দেবে তো? দেবে কি বাবা? কি নেই তার? সে কোন রাজ্যের যুবরাজ, তার সুদর্শন রূপমাধুর্য আছে, তার ঐশ্বর্য আছে, সম্পদ আছে, কিন্তু বরমালা নিয়ে কোন কুমারী তাকে বরণ করবে না। কারণ আত্মাবিহীন এই জড় শরীরটা রক্ত মাংসের পিণ্ড ছাড়া আর কিছু নয়। এজন্য রাস রজনীতে শ্রীধাম বৃন্দাবনে যমুনা পুলিনে সেই শারদ পূর্ণিমার দিনে মনোহর শ্যাম সুন্দর ব্রজেন্দ্র নন্দন রসিক শেখর রসিকেন্দ্র মৌলি তিনি কত পরীক্ষা নিয়ে গোপীদের বলছেন, ফিরে যাও, ঘরে তোমাদের পতি আছে। আর এই গহীন বনে তোমরা কেন ঘর ফেলে, তোমাদের গৃহ ধর্ম ছেড়ে, সংসার ধর্ম ছেড়ে, বেদ ধর্ম ছেড়ে কেন এসেছো? ফিরে যাও, পতির কাছে ফিরে যাও। পতি যেমনই হোক, সেই পতির প্রতি সেবা সুখ তাৎপর্যই হলো নারীর শ্রেষ্ঠতম ধর্ম, পাতিব্রতা ধর্ম। ললিতা বিশাখা তারা এগিয়ে এসে বলছেন, শ্যামসুন্দর, ঘরে যে পতি আছে সেটি মৃত পতি, তুমি তো আসল পতি। গোপীদের কথা খুব ধ্যান দিতে হবে। গোপীগণ বলছেন, আত্মরূপে তুমি আমাদের পতিদের হৃদয়ে না থাকলে আমরা মরা কোন লাশকে তো পতিরূপে বরণ করতাম না। তুমি সর্বাত্মা রূপে আমাদের পতিদের হৃদয়ে ছিলে, তাই তো তাকে বরণ করেছিলাম। এক্ষেত্রে তুমি জগৎপতি, তুমি পরমপতি। একথার মানে এই নয় ঘরের পতিকে উপেক্ষা করতে হবে। গোপীদের আচরণ যেন আমরা না করতে যাই। ওদের সর্বস্ব গোবিন্দকে সমর্পিত করেছে ওরা রাধা রানীর কাইবুহ। আমরা শুধু এইটুকু অংশ নিলাম ললিতা বিশাখার গোপীদের অনুভূতি থেকে, যে আমাদের যে স্বামী, এই হৃদয়ে তুমি সর্বাত্মা রূপে অধিষ্ঠান না থাকলে তাকে পতিরূপে আমরা কখনো বরণ করতে। ললিতা সখী একটা পরম কথা বলেছিলেন, শ্যাম পথ দেখিয়ে দিচ্ছ তো, ঘরে ফিরে যাওয়ার পথ দেখিয়ে দিচ্ছ। তোমাকে একটা কথা বলি শ্যাম, যারা পথ চেনে না তাদের পথ দেখাও, যারা পথ নির্দেশিকা জানে না এদের পথ দেখাতে হয়, যারা পথ চিনেছে তাদের পথ দেখাতে এসো না। আমরা জেনেছি তোমার চরণ ছাড়া অন্য কোনো যাওয়ার জায়গা আমাদের নেই, ওই ছাড়া কোনো রাস্তাই নেই তোমার চরণে যাওয়া ছাড়া। আমাদের অন্য কোনো রাস্তা নেই, অন্য কোনো গন্তব্য নাই। সর্বাত্মা রূপে তিনি আছেন, তাই প্রিয়তা। আপনাদের খুব মার্মিক একটা কথা বলি, পিতা মাতা, স্ত্রী পুত্র, বন্ধু কুটুম্ব এদের সাথে ভালোবাসা হয় না। আত্মা আছে তাই স্ত্রী আছে, পুত্র আছে, পিতা। আচ্ছা, কোন মৃত সন্তানকে কোলে নিয়ে যখন আর্তনাদ করে সন্তানেরা মা, তখন তাকে জিজ্ঞাসা করবেন, তো মা কাঁদছো কেন? বলবে আস্তে, কাঁদছো কেন? বলবে আমি আমার খোকা চলে গেছে। তো তাকে প্রশ্ন করবেন, তোর নখ থেকে চুল অবধি তোমার খোকা তো তোমার কোলেই আছে, কাঁদছো কেন? খোকা তো মায়ের কোলেই আছে, নখ থেকে চুল অবধি পুরো অবয়ব আছে, কাঁদছো কেন মা? কি উত্তর দেবে জানেন? কাঁদছি এই জন্য খোকা তো আর মা বলে ডাকে না,
এখন প্রশ্ন করবেন, যে শক্তি ওর কণ্ঠ দিয়ে তোমাকে মা বলতো, সেই শক্তির খোঁজ করেছো কখনো? যে দুটি শক্তির বলে দুটো ছোট্ট বাহু পাশে তোমার গলা জড়িয়ে ধরতো, সেই শক্তির সন্ধান কখনো করেছো? ওই শক্তি আত্মা রূপে চলে গেছে বিধায় দেহ থাকতেও মা কাঁদছে, কারণ সন্তানের অস্তিত্বই নাই। মা কাকে ভালোবাসে? দেহটাকে। ওই সন্তান রূপ সম্বন্ধে দেহটাই যদি মার ভালোবাসার, প্রিয়তার, বাৎসল্য প্রেম হতো, আছে তো সন্তান, কাঁদবে কেন? আচ্ছা, আমি মারা গেলে আমার কন্যাটি যদি আমার বুকে মাথা গুঁজে বলে, বাবা তুমি কোথায় গেলে? কোথায় গেছে? আমি ওর বুকের ওপরে, আমার বুকের ওপরেই তো স্নেহবৎসলা কন্যাটি মাথা গুঁজে বলছে, বাবা তুমি। উনি কোথাও গেছেন? কি মনে হয় আপনাদের? বাবার বুকে স্নেহবৎসল কন্যা মাথা রেখে কাঁদছে আর বলছে, বাবা তুমি আমায় ছেড়ে কোথায় গেলে? বাবা কোথায় গেল? এই বাবাত্বটা কি? পিতৃত্বটা কি? এই ভালোবাসাটাই কি? সম্বন্ধটাই কি? বলেন, বাবার শরীর আছে, নশ্বর জড় শরীর, কিন্তু আত্মা নাই। এই জন্য বারবার প্রশ্ন করছে, বাবা তুমি কোথায় গেলে? বিষয়টা হলো, আত্মা আপনার মধ্যে না থাকলে এই জগতে আপনি পিতাও নন, মাতাও নন, পুত্রও নন, কোনো সম্বন্ধ টিকবে না। সম্বন্ধ যদি টিকতো, মা মারা গেলে এত ভালোবাসেন তাকে, কেন ঘরে রেখে দেন না? অন্ত্যেষ্টিক্রিয়া দাহর জন্য কেন ব্যস্ত হয়ে যান? মাই তো। আচ্ছা, এখন এখানে যারা আছেন সকলের সাথে তো আমার পরিচয় নেই। এখন কেউ কি কল্পনাতেও চিন্তা করবেন যে বিল্বমঙ্গল তোমাকে এখানে আগুনে পোড়াবো আমরা? কল্পনাতেও আপনারা, আমার শত্রু এই চিন্তা করবে না। কিন্তু এখন যদি কালের গতিতে, কালচক্রে আমি এখানেই দেহ রাখি, তখন আমাকে আগুন দিয়ে সৎকার করাটাই আপনাদের ধর্ম হয়ে দাঁড়াবে। এখন কেউ কল্পনা করবেন না যে বিল্বমঙ্গলজিকে আমরা আগুনে পুড়িয়ে মারবো। কিন্তু আমি প্রাণ চলে গেলে, সর্বাত্মা আত্মা চলে গেলে, তখন আমাকে দাহ করাটাই আপনাদের ধর্ম হয়ে দেখা দেবে। কি আশ্চর্য, তাই না? এই জন্য ভগবান বললেন, আমি তোমার প্রিয়, আমি তোমার একান্ত আপন, আমি তোমার হৃদয়ে সর্বাত্মা রূপে, শুধু তোমার হৃদয়ে না, প্রতিটি জীবের হৃদয়ে অধিষ্ঠান হয়ে আছি। এটি জানলে তাকে ভালো না বেশি পারা যায়? আচ্ছা, আমি যে অপরাধ করছি, মহা পাপ করছি, আগামী জন্মে মনুষ্য জন্ম পাবো না। খুব ভুল হয়ে যাবে যদি নিশ্চিন্তে বসে ভাবি আবার আমি মানুষ হব। খুব ভুল হয়ে যাবে। মনুষ্য জন্মটা, আচ্ছা আমি যখন 84 লক্ষ জনিতে ভ্রমণ করছিলাম, জলচর, স্থলচর, উভয়চর, খেচর, কত প্রাণী হয়েছি, কত বৃক্ষ লতা গুগ্ন, কত মৎস্য, সরীসৃপ, কত হিংস্র সাপৎসঙ্গল, ব্যাঘ্র, সিংহ, কত কীট কীট, পোকা মাকড় হয়েছে 84 লক্ষ। সেখানে এমন কি পুণ্য, এমন কি সাধনা করেছিলাম যে আমি মানুষ হলাম? ওই 84 লক্ষ ক্রমবিবর্তনে আমি এমন কি পুণ্যকর্ম সাধনা করেছিলাম যে আমি দেবদুর্লভ ভারতবর্ষে মনুষ্য জন্ম পাবো? বলুন আমায় একটু। কোন স্বীকৃতি ছিল না, কোন সাধনা আমি ওই সময় করতে পারিনি। তবে মনুষ্য দেহ পেলাম, যেটা দেবতারাও প্রার্থনা করে পায় না। কেন পেলাম? কেন পেলাম জানেন? ভগবানের একটি বিশেষ শক্তি হলো, ভগবানের একটি বিশেষ গুণ হলো, তিনি করুণাময়। দেখলেন এই জীবটার আত্মা রূপে তো আমি ওর মধ্যে আছি, মলমূত্রের কীটের মধ্যেও আছি, সিংহের মধ্যেও আছি, সাপের মধ্যেও আছি। আত্মা রূপে আমি ওকে ছেড়ে দেয়নি। এখন আত্মা রূপে ওই দেহের মধ্যে আমি বারবার গতাগতি করছি, কিন্তু জীবও শান্তি পাচ্ছে না, আমিও শান্তি পাচ্ছি না। তাই ভগবান বিশেষ করুণায়, বিশেষ কৃপায় মনুষ্য জন্ম দেওয়ার সুযোগ দিয়েছিলেন। আমার কোন পুণ্য কর্মে স্বীকৃতি দেননি। আমরা কখনোই মনুষ্য জন্ম পেতাম না। ভগবান বিশেষ করুণায় আমাকে এই মনুষ্য জন্ম দিয়েছেন। উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য একটাই,
তুমি কবে আমার স্বরূপে আমার ধামে ফিরে আসবে, কবে এই জন্ম মৃত্যু চক্র থেকে নিষ্কৃতি পাবে। অনেকটা কেমন জানেন, হাসপাতালে ভর্তি নিজের সন্তান, কোন ইসলামী মা দেখছে রোগের বিকারে ভুল বকছে, মুখে কোনো খাদ্য নিচ্ছে না, আর রোগের বিকারে যন্ত্রণায় কাতর হয়ে মাঝে মাঝে মূর্ছা যাচ্ছেন। সারা রজনী জেগে মা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, খোকারে কবে তোর রোগ সারবে, কবে রোগের বিকার যাবে, কবে জল অন্ন পেয়ে সুস্থ হয়ে মা বলে ডাকবি, কবে আমার সাথে ঘরে ফিরে যাবি। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মায়ের হৃদয়ে এই স্নেহ গোবিন্দ হৃদয়ের, ভগবানের হৃদয়ের এক কণা পরিমাণের সিন্ধুতে বিন্দুর মতো না। ভগবান যেন চেয়েছে বললেন, কবে ভবরোগ তোর যাবে, কবে তুই ভগবান বলে হরি বলে আমাকে ডেকে আমার রাজ্যে ফিরে আসবি, আমার চরণে ফিরে আসবি। এই জন্য মা যেমন অপেক্ষা করে রোগ শয্যায়, রোগ বিকারে সন্তান ভুল বকতে থাকে, মা চোখের জলে অপেক্ষা করে কবে রোগের বিকার যাবে, কবে সুস্থ হবি, কবে মা বলে ডেকে ঘরে ফিরে যাবি। কোটি কোটি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মায়ের হৃদয়ের স্নেহ এক করলেও গোবিন্দের দয়া বা করুণার সিন্ধুতে এক বিন্দুও হবে না। উনি চেয়ে আছেন আপনার দিকে, কবে আপনি তার হবেন, তার রাজ্যে ফিরে যাবেন। হৃদয়ে রেখে তিনি এমনি করে অপেক্ষা করছেন আমার জন্য। আমি যখন মলমূত্রের কীট হয়েছি তখন আমায় ত্যাগ করেননি। গোবিন্দ বললেন, এই দেখ, অপরাধে পাপে স্খলিত হয়ে যখন আমি পশু পাখি চণ্ডীতে যাব, তখনও ভগবান আত্মারূপে বলবেন, এই দেখ, সবাই তোকে ত্যাগ করেছে, আমি আত্মারূপে তোর হৃদয়ে আছে, আমি তোকে ত্যাগ করতে পারি না। আমি যদি ত্যাগ করি তো জীবের গতি হবে কি? এই করুণা যার, তাকে ভুলে থাকা যায়? কতটা ভুল করছি বলুন তো আমরা। অনেকে প্রশ্ন করে, ভজন কি? ভজন কাকে বলে? প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় রাধারানীর চরণ কিঙ্করী বর্ষনাথ বিনোদ বাবা বলেছিলেন, ভুল সংশোধন করার নামই হলো ভজন। ভুলটা কি জানেন? যাকে ভালোবাসার, তাকে ভালোবাসাটা দেইনি। যাদের ভালোবাসা দিলে তারা আমায় ভালোবাসে না, আমি তাদেরকেই ভালোবাসা দিয়েছি। এই ভুলটা ভেঙে যাওয়ার নামই হলো ভজন। যাকে ভালোবাসা, তাকে ভালোবাসাটা দেইনি, ওখানে ভালোবাসা নিয়োগ করিনি। যাদের ভালোবাসলে, যারা আমায় ভালোবাসতে পারে না, ভালোবাসা তাদের দিয়েছে। এই ভুল ভেঙে যাওয়ার নামই হলো ভজন। কাদের ভালোবাসলে তারা আমায় ভালোবাসতে পারে না? আচ্ছা, টাকাকে ভালোবাসে না আমাদের মধ্যে এমন কেউ নেই। অর্থ প্রয়োজন, জীবন জীবিকার জন্য, বেঁচে থাকার জন্য অর্থ একান্ত প্রয়োজন। অর্থ শব্দের অর্থই হলো প্রয়োজন। এখন টাকাকে আপনি আমি ভালোবাসি, টাকা আপনাকে ভালোবাসে তো? একটু উত্তর চাই আপনাদের কাছে, ভালোবাসে টাকা? ওই কাগজ বা ওই মুদ্রা আপনাকে ভালোবাসতে পারে না, ও তো প্রাণ নেই, আছে কি? আচ্ছা, যে বাড়ি আমি ভালোবাসি, বাড়ি বাড়ি করে মাথা খারাপ করছি, বাড়ি আমায় ভালোবাসে তো? জমি জমা বাড়ি গাড়ি এরা ভালোবাসতে পারে না, এদেরই ভালোবেসে গেলাম, আমার বাড়ি, আমার জমি, আমার সম্পদ। কিন্তু যে ভালোবাসা দেওয়ার জন্য হাত বাড়িয়ে বাড়িয়ে আছে, তার প্রতি ভালোবাসা দিলাম না, তাকে চিনলাম না, এটাই ভুল। এই ভুল ভাঙাটার নামই হলো ভজন। হই হুল্লোড় করে কিছু হবে না, ভালোবাসাটা যথাযোগ্য স্থানে নিয়োগ দিতে হবে। আচ্ছা, যদি বলেন আমি ভগবানের ভালোবাসা দিলাম না, তো তোমার কি? তোমার কি এসে যায়? ভগবানকে ভালোবাসতে হবে, এর কি মানে? তবে শুনুন, ক্ষতিটা কি হবে। আমার মুখে শুনলে হয়তো ঠিক ঠিক আস্থা আনতে পারবেন না, ব্রহ্মাজির মুখে শুনুন। আমাদের ব্রহ্মাজি সনক পিতা
বেদবক্তা আর ভগবানের নাভি কমলজাত ব্রহ্মা যে কথা বলেছেন তা বড় ভয় লাগার কথা। যদি ভয় হয় ভালো। ব্রহ্মাজি বলছেন তাবৎ গৃহদাস্তেনা কারা গৃহম গৃহম তাবৎ মোহনী গর যাবৎ কৃষ্ণ নতে জনা। ব্রহ্মাজির বাক্য তো একটু ধ্যান দিতে হবে, কোলাহলে এই কথা বোঝা যাবে না। খুব মনোযোগ দিয়ে শুনলে, ঘরে যারা কথা বলছে একটু নিষেধ করে দিন, একটু ধ্যান দিন। সমস্যা কি? ভোজন আর ভজন এটা এক জায়গায় করলে খুব সমস্যা হয়। রান্না এবং হরি কথা এ দুটো এক জায়গায় রান্না করতে গিয়ে তো লবণ চাই, হলুদ চাই, বলতেই হবে। এগুলো আগে করবে। ভোজন তো সারা জীবনই করলাম, 3 বেলায় তো ভোজন করি, ভজন তো 3 বেলা হয় না। আমাদের আর একটা সমস্যা, আমি একবার রামকৃষ্ণ মিশনে গেছি, দেখি বেরিয়ে যাওয়ার সময় লাইন দিয়ে ওই যে বোদে প্রসাদ আছে না, 1 চামচ করে দিচ্ছেন। স্বামীজি আপনারা বিশ্বনন্দিত, 1 চামচ বোদে হাতে দিচ্ছেন। বলে স্বামীজি বলতেন বাঙালির এই পেট পুজোটা অনেক হয়েছে, ব্রেন পুজোটা হয়নি। একটা কষ্ট লাগে কি জানেন, অনেক জায়গায় হরিবাসর বন্ধ হয়ে যায়, মানে সাপ্তাহিক নাম বন্ধ হয়ে যায়। আমি কারণ সম্পর্কে জেনেছি, ওখানে ভালো প্রসাদ দেওয়া হয় না, তাই লোক আর আসে না। এগুলি কি মেনে নেওয়া যায়? আরে মানুষ ব্যতীত পৃথিবীর প্রত্যেকটি প্রাণী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিধাতা তাদের কোনো খাদ্য দেয়, কেউ না খেয়ে থাকে না। খাদ্য তো 3 বেলা পায়, প্রসাদ কেন? প্রসাদ তো গোবিন্দের কথামৃত, ভগবানের চরণামৃত, এগুলোই মূল প্রসাদ। হ্যাঁ, ভগবানকে দিতে হবে, কিঞ্চিত পেলেই যথেষ্ট। প্রসাদের ভিড়ে অনেক সময় হরিকথার বিঘ্ন হয়ে যায়। পেট পুজো বাঙালির অনেক হয়েছে, ব্রেন পুজো হয়নি। এই জন্য মাঝে মাঝে ওই দিকে দৃষ্টি না, অনেক জায়গায় নামযজ্ঞ দেখেছি, নামযজ্ঞের আসরে যে কটা ভক্ত না, আনন্দবাজারে তার দ্বিগুণ ভক্ত। এগুলিতে একটু আমাদের চিন্তা করতে হবে। হরিকথা ভোজন আমরা পেয়ে যাব। এখানে সকলের বাড়ি গোবিন্দ কৃপা করে বিশ্ববিদাতা বিশ্বম্বর অন্ন দিয়েছেন, কম বেশি দিন, কিন্তু হরিকথা সবখানেই দেননি। জ্ঞানযোগ্য ভক্তিযোগ্য সবখানে হয় না। অন্ন সবার বাড়িতে আছে, ভক্তিযোগ্য সবার গৃহে হয় না। ধ্যান দিন। সুখদেব গোস্বামী বলছেন পরমহংস কুলতিলক মহারাজ, হে রাজন, 4টি দিন আপনি জল অন্ন না পেয়ে একাধারে বসে প্রয় বৈষ্ণবে হরিকথা শুনছেন, যান একটু জল অন্ন পেয়ে আসুন। পরীক্ষিত মহারাজ কি বলেছিলেন জানেন? জগতের তৃষ্ণা মিটাতে গিয়েই তো এই অভিশাপে পড়েছি, জল তৃষ্ণায়। এখানে শুধু কৃষ্ণ কথামৃত, অমৃত পান করে আমার আর জগতের তৃষ্ণা নেই। গুরুদেব, সর্প এসে বিপ্র অভিশাপে যদি আমাকে দংশন করে, আপনি কৃষ্ণ কথা বন্ধ করবেন না, আমার অন্য ক্ষুধা জ্বালা নেই। এই ভেবেই যদি কেউ হরিকথা শুনতে হবে, 4 দিন থাকতে হবে না আপনাদের, 2 ঘন্টা অন্তত শান্ত হয়ে হরিকথা শুনবে। যে কথা বলছিলাম, ব্রহ্মাজির এই শ্লোকটি বড় অনুভব বেদ্য। তাবৎ গৃহদাস্তেনা, স্তেনা মানে চোর। আচ্ছা, চোর যখন গৃহস্থের ঘরে চুরি করে, তখন মূল্যবান সম্পদ, অর্থ, কড়ি, সোনাদানা নিয়ে ঘরটা অগোছলা করে যায় কিনা? আলমারি ভেঙে দিয়ে যায়, কাপড় চাপড় ছুঁড়ে ফেলে দিয়ে যায়, যায় কিনা? তো চোর ঘরের মূল্যবান সম্পদ চুরি করে ঘরটা অপরিচ্ছন্ন করে যায়, এই তো অগোছল করে যায়। ব্রহ্মা বলছেন ধ্যান দিন, যাবৎ কৃষ্ণ নতে জানা। হে কৃষ্ণ, হে পরমেশ্বর, হে প্রিয় পরম, যতদিন জীব ভালোবাসা তোমাকে অর্পণ না করবে, আমি 2 বার বলছি, আপনার জ্ঞানী শ্রোতা, বিদগ্ধ শ্রোতা যারা সামনে বসে আছেন, আমার তো ভয়ও করছিল হরিকথা বলতে। এনারা পাঠক বৃন্দ, কীর্তনিয়া বৃন্দ, মহা অনুভব বৃন্দ, শাস্ত্রজ্ঞ। তবু 2 বার শব্দটা বলছি এই কারণে, একটা
একটা প্রস্তর খুঁটিকে মাটিতে প্রথিত করতে গেলে একবার আঘাতে প্রথিত হয় না, বারবার আঘাত করে। কিছু কথা আছে বারবার বলতে হয় যাতে হৃদয়ে গেঁথে যায়। বললেন যাবৎ কৃষ্ণ নতে জনা, যতদিন জীব তোমার চরণে নিজের মন, তোমার চরণে ভালোবাসা বা অনুরাগ অর্পণ না করবে, যাবৎ কৃষ্ণ নতে জনা, যতদিন জীব হৃদয়ের ভালোবাসা তোমাকে অর্পণ না করবে, যদি অর্পণ না করে তবে তার মন চোর হয়ে যাবে। স্তেনা, স্তেনা মানে চোর, মন চোর হয়ে যাবে। তা চোর কি করে একটু আগে বললাম, ঘরের মূল্যবান সম্পদ চুরি করে ওখানে আবর্জনা দিয়ে অগোছালো করে যায়। কৃষ্ণকে ভালোবাসা না দিলে, ভগবানকে ভালোবাসা অর্পণ অনুরাগ অর্পণ না করলে, এই মন আমার ভিতরে যে সদ্গুণগুলো আছে, সন্তোষ, দয়া, ক্ষমা, এগুলি চুরি করে হিংসা, অহংকার, বিদ্বেষ আমার মনের ঘরে ঢুকিয়ে দেবে যদি ভগবানকে মন না দেন। ব্রহ্মাজি বলছেন আমি না, স্তবদ গ্রয়াধাস্তে না। আরেকটি কথা বলেছে, আগে বলেছি ভয় হলে ভালো। কৃষ্ণ, জীব যদি তোমাতে মন ভালোবাসা না দেয়, তখন যে ঘর সে সুখের জন্য বেঁধেছে ওই ঘর হয়ে যাবে কারাগার। ওই ঘর কি হবে? আজকে প্রতিটা সংসার কারাগারে এখন নাম দিয়েছে সংশোধনাগার। ওইখানে টিভি আছে, খেলার মাঠ আছে, ওখানে ভালো খাদ্য পাওয়া যায় টাকা জমা দিলে। তাস খেলতে পারবেন, ফুটবল খেলতে পারবেন, টিভি দেখতে পারবেন, পাকা বাড়িতে থাকতে পারবেন, খুব বেশি কাজ নেই। কারাগারে কেউ সুখী হয় গো মা? কারাগারে কেউ শান্তি পায়? হোক বাড়িতে কুড়ে ঘর, নিজের আপন আলায়ে তার শান্তি। কারাগারে গোবিন্দ বললেন কৃষ্ণ তোমাতে অনুরাগ ভালোবাসা যদি না দেয়, ব্রহ্মা বলছেন তাদের ঘরগুলো হবে এক একটি কারাগার। আজ হয়েছেও তাই। অর্থ আছে, স্ত্রী আছে, পুত্র আছে, সহায় সম্পদ আছে, আসবাবপত্র আছে, কিন্তু কি নেই? শান্তি নেই। ব্রজলীলার কথা মাঝে মাঝে আসে। গোবিন্দ গোপীদের ঘরে সেই মনোচোর ননিচোর প্রবেশ করেছে। গোবিন্দকে বোকা বানানোর জন্য সেদিন আর ঘরে নবনীত ভাণ্ড রাখেনি। কৃষ্ণ যখন চলে যাচ্ছে পেছন দিয়ে ব্রজমারা বললে, কিরে ননিচোর, চুরি করতে এসেছিলি, ঘরে কিছু পাসনি তো? চোর চোর চোর। গোবিন্দ তর্জনী উঠিয়ে গর্জন করে বললেন, যে ঘরে আমার কোনো উপচার থাকে না, যে ঘরে আমার সেবা থাকে না, এরা সবাই চোর। আমি না, তোমরাই চোর। গোবিন্দ বললেন, শোনো, আমি কালও আসবো। আমার সেবার কোন দ্রব্য যদি, আমার সুখের কোন দ্রব্য যদি তোমাদের ঘরে না থাকে, ঘরে আমি আগুন জ্বালাবো। শুধু আগুন জ্বালাবো না, ঘরের মধ্যে যারা আছে তারা ওই আগুনে পুড়ে মরবে। ভুল বললেন। যে ঘরে গোবিন্দকে সুখ দেওয়া, গোবিন্দের কোন উপচার নাই, সে ঘরে অশান্তির আগুনে জ্বলে পুড়ে খার হতে হবে। হচ্ছেও তাই আজ। প্রতিটি ঘরে ঘরে তাকিয়ে দেখুন, বাইরে দিয়ে ফিটফাট মনে হলে কি হবে, ভেতরে জ্বলছে। এই জন্য বললেন কারাগার হয়ে যাবে যদি কৃষ্ণ তোমাতে ভালোবাসা জীব না দেয়। আচ্ছা, ড্রেনের জলগুলো, দূষিত জলগুলো যদি স্রোতস্বিনী পবিত্র গঙ্গায় ফেলে দেওয়া যায়, ওটা কি জল থাকে? আর ড্রেনের জল থাকে? গঙ্গার জলের রূপ নেয়। কিন্তু গঙ্গার জল যদি পুতি দুর্গন্ধময় নর্দমার জলে ঢেলে দেওয়া যায়, তখন তাকে কেউ গঙ্গা জল বলবে? বলে ভালোবাসা যদি গোবিন্দের চরণে দাও তবে শান্তি পাবে, আর চরণে না দিয়ে যদি সংসার দেহকে, দেহাবেশকে দাও, তবে সংসার কারাগার হবে। এখন বেছে নেওয়ার সিদ্ধান্ত, নেওয়ার সিদ্ধান্ত আপনাদের কাছে। আরেকটি কথা বলেছেন ব্রহ্মা, কারাগৃহম গৃহম তাবদ মোহনী গড়। আচ্ছা, কোন দাগী আসামির দেখবেন ডান্ডা বেড়ি বাঁধা থাকে, তাই না, ফাঁসির আসামিদের? কিন্তু বললেন কৃষ্ণ তোমাকে যদি ভালোবাসা না দেয়, তাহলে কি হবে জানো? তাদের হাতে পায়ে ডান্ডা বেড়ি, শুধু একটা দুটো না, তাদের হাতে পায়ে ডান্ডা বেড়ি, মোহ মায়ার ডান্ডা বেড়ি বহুত উঠে যাবে।
আপনি প্রমাণ চান, এখন যদি বৃন্দাবন যেতে চান, পেছন থেকে ওই ডান্ডা বেড়ি টান দেবে, স্ত্রী বলবে আমারই নিয়ে যাও, শরীর খারাপ, যাওয়া যাবে না, নাতনির পরীক্ষা, এখন যাওয়া যাবে না, কত ডান্ডা বেড়ি হাতে বাঁধা। কৃষ্ণ তোমাতে প্রাণ অনুরাগ ভালোবাসা না দিলে যাবৎ কৃষ্ণ নতে জানা, তাদের হাতে পায়ে মোহের শৃঙ্খল উঠবে। ভালোবাসা দিয়েছি, কিছু অপরাধ নেবেন না, যদি ভুল করে থাকি ক্ষমা করবেন। আমি যখন গাড়িতে এই পথ দিয়ে আসছি, দেখছি 65 থেকে 70, 80, 90ও ছুঁই ছুঁই এমন লোকগুলো, বৃদ্ধগুলো বসে তাস খেলছে, আর তাদের পেছনে 8-10 জন টেক্কা মারো, অমুক মারো বলে লিড দিচ্ছে। আমি ভাবছি এই মানুষগুলোর হাতে তাস না থেকে যদি মন্দির বারান্দায় জপের মালা থাকতো, মহাপ্রভুর হরিনাম, যদি জপের মালা থাকতো কি হতো? ভালোবাসা কি ভগবানকে দেই আমরা? আচ্ছা, সকাল থেকে আজ পর্যন্ত, এই সন্ধ্যা পর্যন্ত স্ত্রীকে ডেকেছি, পুত্রকে ডেকেছি, কুটুম্বকে ডেকেছি, বন্ধুকে ডেকেছি, কতজনকেই ডেকেছি। একবার রাধা মাধবকে ডেকেছেন? অনেকেই ডেকেছেন, কিন্তু অনেকেরই মনে এই স্মরণ নেই। দিবস যামিনী আবল তাবল কত পাঁচাল পাড়িতে পারো, তাহার মাঝে একবারও কি রাধা মাধব বলিতে নারো। এত কথাই বলো, কথার ফোয়ারা ফোটাও, কিন্তু তার মাঝে তো গোবিন্দ কথা নাই, রাধা কথা নাই, গৌর কথা নাই, নিতাই কথা নাই। এই আন কথা বলে কি হবে? আন কথার প্রয়োজনটা কি? মন্থরা কয়েকটি কথা কইকেয়ীর কানে ঢুকিয়ে দিল, তাতে অযোধ্যায় আগুন লাগিয়ে দিল, বিধবা হয়ে গেল, রামকে বনবাসে পাঠালো। শুধু এই আন কথার ফল এটা। আন কথা না বলিব, আন কথা না শুনিব, সকলই করিব পরমার্থ, ঠাকুর নরোত্তমের এই মহাবাণী। আন কথা বলতে যেও না, তাতে অপরাধ হবে, সমালোচনা হবে, নিন্দা আসবে। আন কথা বলে কাজ কি? আন কথা না বলিব, আন কথা না শুনিব, কি করতে হবে? সকলই করিব পরমার্থ। এই বাণী আমরা স্মরণ করি না। আপনারা করেন অনুভবী, আমার মতো মাদি সজীব করে না। মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান। আমাদের ওই চেতনা নেই যে তাকে অন্তত ভাবতে হবে। জীবন বদলান। আজকে যে আপনারা কষ্ট করে সাধু সঙ্গ এসেছেন, আমি বারবার এই কথাটি একবার করে প্রতিটা পাঠে ছুঁয়ে যায়। দেখুন, সাধু সঙ্গে যারা এসেছেন আপনারা এখানে কি পাবেন জানেন? যে মানুষ, যে বিচার নিয়ে আপনি এখানে এসেছিলেন, ফিরে যাওয়ার সময় অন্য বিচার, অন্য মানুষ হয়ে আপনি ফিরে যাবেন। এই হলো সৎসঙ্গ, এই হলো ভগবৎ সঙ্গ। যখন এসেছিলেন তখন যে বিবেক এবং বিচার নিয়ে এসেছিলেন, যাওয়ার সময় কিছুটা বিচার এবং বিবেক বদলিয়ে নূতন মানুষ হয়ে ফিরে যাবেন। এরই নাম ভগবৎ সঙ্গ। সেটা কজন যায় আমরা? এই জন্য ব্রহ্মাজি বলছেন, যাবৎ কৃষ্ণ নতে জনা। ভালোবাসাটা ভগবানকে দাও। এই দেখুন, ভগবানকে ভালোবাসা দিলে কি হয়? এখানে আধা ঘন্টা মতো হরিকথার শুভ সূচনা হয়েছে। প্রারম্ভিকতায় আমরা কিছুটা পথ এগিয়েছি। এখানের বাতাসটা বদলে গেছে। এখন এর মধ্যেই, বাতাসের মধ্যেই, শব্দের মধ্যে যারা দাঁড়িয়েছেন না, কারণ শব্দ ব্রহ্মরূপী, কৃষ্ণ কথারূপে কৃষ্ণ আপনাদের কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করছে। এই জন্য কারো মাথায় এখন সংসারের বোঝার চিন্তা, কারো হৃদয়ে এখন কামনা বাসনার বিকার উপস্থিত হওয়ার সম্ভাবনা নাই। এখানে নারী পুরুষ একসাথে বসেছেন, কিন্তু কারো মধ্যে কোনো বিকার আসবে না। কারণ কি জানেন? হরি কথাই হলো হরি, কৃষ্ণ কথাই হলো কৃষ্ণ। ভগবান এই কথা রূপে, রস ব্রহ্ম রূপে, অক্ষর রস ব্রহ্ম রূপে আপনার কান দিয়ে হৃদয়ে যাচ্ছে। আর হরি কথা যেখানে হয়, বজরঙ্গবলী হনুমান যে আসেন যে কোনো রূপে, অনেক পবিত্র আত্মাগণ নেমে আসেন হরি কথা শোনার জন্য। এই জন্য এখানে বাতাসটা তো নির্মল হয়ে যায়। এখানে বাতাসে যে প্রবেশ করুক তার চিত্ত আক্রান্ত হয়ে যায় শুদ্ধ ভাবনায়। এই জন্য শুদ্ধ ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ না করা পর্যন্ত দান ধ্যান যাগ যজ্ঞ পুণ্য কর্ম তীর্থ পর্যটনে ভগবান প্রসন্ন হবেন না। যতদিন না
সাধু মুখে হরি কথাতে আপনার রুচি হবে। শ্রম এবহি কেবলম বলেছেন, সব শ্রম বৃথা হয়ে যাবে যদি সাধু সঙ্গ হরি কথাতে রুচি না হয়। কারণ দান ধ্যান যজ্ঞ তীর্থ পর্যটন আমরা 99% মানুষ পুণ্যের আশায় করি, কিন্তু পুণ্যের কিছু হয় না। খুব বড় একটা কথা শুনুন, পাপও যেমন আমাদের বাধা, পুণ্যটাও বাধা। পাপও বেঁধে ফেলে, পুণ্য ক্ষয় করলে আবার জগতে আসতে হয়, পাপ ভোগ করে ক্ষয় করে আবার প্রারব্ধ ভোগের জন্য আসা যাওয়া ফুরালো না তো। পরম পুরুষ রামকৃষ্ণ বললেন, যে কাঁটাটা ফুটেছে না, আর একটা কাঁটা দিয়ে ওকে তুলে ফেলো, দুটো কাঁটায় ফেলে দাও, পাপ পুণ্য দুই পরিহর। কি রাখতে হবে তাহলে? পাপ নয়, পুণ্য নয়, রাখতে হবে ভজন ভক্তি, রাখতে হবে ভক্তি রাখো, ভজন রাখো, আর কিছু নয়। এই জন্য বললেন তসমাৎ সর্বাত্মনা, এই আত্মারূপে তিনি আমার হৃদয়ে আছেন। কিন্তু এর পরের শব্দটা দিয়েছিলেন সর্বাত্মা, ভগবান, ঈশ্বর, হরি, চারটি বিশেষণ দিয়েছেন এখানে ভগবানের। কেন একটাই দিলে হতো? কিন্তু আত্মাকে কি আমরা দেখি? আত্মাকে ফুল চন্দন দিতে পারি? তাকে সামনে থেকে হৃদয়ে জড়িয়ে ধরতে পারি? পারি না। এই জন্য ভগবান বললেন, দেখো আত্মারূপে তোমার হৃদয়ে আছি বটে, কিন্তু অনেকের প্রশ্ন, কই আত্মারূপে তুমি হৃদয়ে থেকে আমার পাপ কাজে বাধা দাও না কেন? কেন তোমার পথে আমাকে টেনে আনো না? অনেক যুক্তি তর্কওয়ালা মানুষ বলে কি, ভগবান আমার হৃদয়ে যদি সব কাজ করান তাহলে পাপটাও তার দ্বারা হচ্ছে। এসব প্রশ্ন আসে, কারণ আত্মা না থাকলে তো আমি পাপ কর্ম করতে পারতাম না, নিষিদ্ধ কর্ম করতে পারতাম। দোষ তাহলে ভগবানের, আত্মারই দোষ। ভগবান তখন বললেন, না, ভক্ত যখন মনে করে আত্মার তো রূপ নেই, আত্মার তো স্বরূপ দেখি না, আত্মাকে তো ফুলমালা চন্দনে তাকে অর্চন করতে পারি না, আত্মার রূপমাধুর্য কীর্তন করতে পারি না, তখনই এই আত্মার পরমাত্মা স্বরূপ পরমবস্থা ভগবান চিন্তা করলেন, আত্মরূপে থাকলে জীব আমাকে ভালোবাসতে পারবে না, সব সময় আমার কথা মনে পড়বে না। তাই ওই আত্মার পরমাত্মা, পরমাত্মার পরমাত্মা স্বরূপ ভগবান, ভগবান হয়ে আমাদের জগতে এলেন, রাম হয়ে, কৃষ্ণ হয়ে, গৌর হয়ে, নিতাই হয়ে। আত্মারূপে আমি তোমার শুধু হৃদয় নেই, দেখো আমার তোমার নয়নের সম্মুখে উদয় হয়েছে। ভগবান রূপে উদয় হয়েছে। ভাগবতের একটি শব্দ না, ভাগবত হলো স্রোত, আপনাকে টেনে স্রোতে ভাসিয়ে নিয়ে যাবে গোবিন্দ চরণে। বললেন, এই জন্য আত্মা রূপে আমাকে দেখো না, আমাকে ভালোবাসতে পারো না, আমাকে ফুলমালা চন্দন দিতে পারো না, তাই আমি ভগবান রূপে তোমার নয়ন সমকে প্রকাশ হয়েছি। সুধীজন, ভগবান শব্দটা দিলেন কেন জানেন? মানুষ সৌন্দর্যের পূজারী, তাই না? আমার নারায়ণ দাদাজি আসলে ওনার রূপের দিকে আমি তাকিয়ে থাকি, উনি ক্ষমা করে কথাটা বলেন, দেখতে নয়ন জুড়ি। আমার মা বলছেন, ওই লোকটার রূপে যে কি দিয়ে গড়া। উনি একবার বাংলাদেশে কীর্তনে গিয়েছিলেন, তো আসলে ওনাকে দেখেছিলেন না, আপনাদের রূপও মাধুর্য, রূপ মানুষের দেখুন সৌন্দর্যটা। আচ্ছা, আপনারা প্রশ্ন করছেন অনেকে, মনে করে ওনার কথা বলছেন কেন? আপনি কি বাইরের রূপে সৌন্দর্য বলছেন? বললেন না, বাইরের রূপের সৌন্দর্য মানুষকে মোহিত করে না, অন্তরের শুদ্ধ গুণাবলী মানুষের সৌন্দর্যের পরিচায়ক। অন্তর্যের সৌন্দর্য গুণাবলীর পরিচায়ক শব্দটা এই কারণে বলছি, মানুষ সুন্দরের পূজারী কিনা বাবা। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হতো, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় কেন? সুন্দরের পূজারী বলে। আচ্ছা, এর মধ্যে বলুন তো, ভালো সুন্দর গানকে শুনতে চান না? ভালো সুন্দর ফুলকে ভালোবাসেন না? সুন্দর শিশুর মুখের হাসি কার ভালো লাগে না? সুন্দর নীল আকাশ কার ভালো লাগে না? জলদ গম্ভীর নীল সমুদ্র কার ভালো লাগে না? ভালো খাদ্য কার ভালো লাগে না? সবই তো সুন্দর চান, চাই না? আমরা সুন্দর চাই কিনা বাবা? অসুন্দর কি চাই? ভালো গান শুনতে চাই, ভালো জায়গায় বেড়াতে যেতে চাই,
ভালো কিছু দৃশ্য দেখতে চায়, সব কিছু। চোরটা কি বলে জানিস, খোকা আমি ভালো হতে পারিনি, তুই ভালো হ। ও সুন্দরের পূজারী। চোর তার সন্তানকে বলে আমি ভালো হতে পারিনি, তুই অন্তত মানুষ হ। তার মানে আমরা সুন্দরকে চাই। ভগবান বলেন এই জন্য তো আমি নয়ন অবিরাম চির সুন্দর ভগবান রূপে তোমার সামনে এসেছি। আচ্ছা, ভগবানের থেকে সুন্দর কেউ আছে কি মনে হয় আপনাদের? সচ্চিদ আনন্দময়, এই আনন্দ ঘন প্রেমময় ঘন মূর্তি ভগবানের থেকে সুন্দর এই জগতে কিছু নাই। এক গুরুদেব না, এক সুন্দরী যুবতী পথে যেতে যেতে তার দিকে তাকিয়ে আছেন, অপলক নয়নে, দৃষ্টি পড়ছে না। শিষ্যদের মধ্যে একজন গুরুদেবের প্রতি তার অশ্রদ্ধা এলো। গুরুদেবের দৃষ্টি শুদ্ধ এখনো হয়নি, একটা যুবতী সুন্দরীকে দেখে এভাবে তাকিয়ে আছে। গুরুদেব তার মনোভাব বুঝতে পেরে বলছেন, শোন, তোর মনে সংশয় এসছে না, আমি কেন তাকাচ্ছি শোন। আমি চিন্তা করছি নখ থেকে চুল অবধি এত সুন্দর, এই সুন্দরকে যে নির্মাণ করেছে গড়েছে সে না জানি কত সুন্দর, আমি তাকেই দেখছিলাম। দেখুন, চাঁদের জ্যোৎস্না, সূর্যের কিরণ, এই ফুলের যে গন্ধ, পাখির কণ্ঠে যে পঞ্চম তান, এই যে পৃথিবীর সৌন্দর্য, সঙ্গীত রসসুধা, নক্ষত্র রচিত আকাশ, চন্দ্রের কিরণ, সূর্যের জ্যোতি, এই সৌন্দর্যের উৎস কোথায়? বলে সচ্চিদানন্দ ভগবানের। তাই যদি সত্যি সুন্দরকে চাও তবে পরম সুন্দর চির সুন্দর ভগবানের দিকেই দৃষ্টি দাও, ওইখানেই সমস্ত সৌন্দর্য। কি করে বলি বলুন তো, আপনাদের হৃদয়ে কথাটা কি করে দেই? ছিল গুরু মহারাজ রাধাকুণ্ডে বলেছেন এই কথাটি। একবার ধনুর্দাস কে জানেন? একটি সন্ত্রাসী, এবং এত বড় সন্ত্রাসী যে তিনি পুরো এলাকা জুড়ে এত ভয় ভীতি মানুষের কাছে যে তাকে দেখলে রাস্তা ছেড়ে দিয়ে পালায়। মায়েরা বাচ্চাদের ঘুম পাড়ায় তার নাম বলে। তো ও করতো কি, একটা শ্বেত ঘোড়া কিনেছেন দামি, যে সব থেকে ওই তল্লাটের সুন্দরী যুবতীকে ও ভালোবাসে, তাকে অশ্বের পিঠে উঠে রঙ্গনাথ মন্দিরে আসে। রঙ্গনাথ মন্দিরের আচার্য তখন বিখ্যাত পরম্পরা আচার্য শ্রী রামানুজাচার্য। রামানুজাচার্য তখন সাক্ষাৎ বলদেবের অবতার, সাক্ষাৎ বলদেবের আমাদের চতুর্সম্প্রদায়ের অন্যতম শ্রীমৎ রামানুজ। তো রামানুজাচার্য তখন ওই মন্দিরের পূজারী, উনি খুব বাইরে আসেন না। কিন্তু একদিন দেখলেন ওই যুবতীকে নিয়ে মন্দিরে আসে, আর যুবতীকে লাভিয়ে দেয়। যুবতী রঙ্গনাথকে দর্শন করে আবার ফিরে যায়। ও কখনো রঙ্গনাথকে দেখে না, ভগবানকে দেখে না। একদিন সেবককে বললেন ওকে আমার কাছে ডেকে আনবে। বললো ওর কাছে আমি যেতে পারবো না প্রভু, ও তলোয়ার থেকে কেটে দেবে। বললো আমার কথা বলো, আমি ওকে ডাকছি। রামানুজাচার্য তখন ভগবান রূপে পূজিত, জগতে আচার্য রূপে পূজিত, তার নাম শুনলেই মানুষের শ্রদ্ধায় অবনত হয়। সাক্ষাৎ বলদেবের অবতার তিনি। যখন ওকে গিয়ে বলেছে ধনুর্দাস আর তোমাকে ডাকছেন, রামানুজাচার্য আচার্য পাদ তোমাকে ডাকছেন, তখন বলে ওনাকে বলে দিন, ওনার কাছে যাওয়ার আমার স্প্রিয়া নেই, উনি আসুন আমার কাছে। সঙ্গে সঙ্গে ওই যে সুন্দরী যুবতী ওকে বলছে এ কথা বলাতে তোমার অপরাধ হয়েছে, এই মুহূর্তে তাকে দর্শন করে এসো। তুমি বললে যেতে পারি, মোহ কাকে বলে? তুমি বললে যেতে পারি, তুমি বলছো তাই যাচ্ছি, ওনার কথায় আমি যাব না। ধনুর্দাস রামানুজাচার্যের সামনে দাঁড়িয়ে বললেন ওই যুবতীকে অশ্বের পিঠে উঠে প্রতিদিন ঘোরো কেন, কি পাও? বলে আপনি তো আর মন্দিরের বাইরে যান না, ওর সৌন্দর্য দেখলে আপনিও মোহিত হয়ে যাবেন। বললেন না। আচ্ছা, ওর থেকে কোটি কোটি গুণ সুন্দর সৌন্দর্য যদি তোমায় আমি দেখাই? বলে হতেই পারে না, মোহ তো একেই বলে। বলে হতেই পারে না। তখন বলছেন না, আমি যদি তোমাকে দেখাতে পারি?
বলেন ওর থেকে সুন্দর যদি কেউ থাকে ওকে ছেড়ে দিয়ে আমি তাকেই ভালোবাসবো। রঙ্গনাথ শ্রী বিগ্রহের সামনে গিয়ে রামানুজাচার্য সজল নয়নে বললেন, ঠাকুর একবার তোমার সচ্চিদানন্দ মাধুর্য রূপ ওকে ক্ষণিকের মতো দেখিয়ে দাও। ওর বল আছে, শক্তি আছে, ও কেন নিজের জীবনটা এভাবে নষ্ট করবে? এই রূপ যৌবনের পেছনে কেন জীবনটা নষ্ট করবে? ওকে কৃপা করো। কোন শুদ্ধ ভক্ত যদি কারো জন্য প্রার্থনা করে ওটা ভগবান মঞ্জুর করে নেন। এই জন্য তো ভক্তদের কাছে প্রার্থনা জানাতে হয়। ভক্তের প্রার্থনা লোকহীরা কি এমনি এমনি মহন্তি হয়? হরিদাস ঠাকুর প্রার্থনা করে দিলেন, চিত্ত মার্জিত হয়ে গেল, বিবেক বিচার এসে গেল, মহন্তি হয়ে গেল পতিতা হতে লোকহীরা। ভক্তের প্রার্থনা বৃথা যায় না। যখনই রঙ্গনাথের কাছে প্রার্থনা করে সাষ্টাঙ্গে প্রণাম করে প্রার্থনা নিবেদন করেছেন, বলে দেখো এবার পর্দাটা সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে সচ্চিদানন্দ মূর্তি রঙ্গনাথ তার অপরূপ রূপ মাধুর্যে সচ্চিদানন্দ বিগ্রহে বিজুলি চমকিতের মতো নয়ন সম্মুখে প্রকাশ হলেন। ওই রূপ দেখা মাত্র ধনুর্দার মূর্ছিত হয়ে পড়ে গেল। ওই সৌন্দর্য দেখার সাথে সাথে মূর্ছিত হয়ে পড়ে গেল। যখন চেতনা ফিরল তখন চোখের জলে বক্ষ কাঁপিয়ে কাঁদছেন, আর একবার দেখাও ওই রূপ, আর একবার দেখাও। আমি ওই নয়নে যেটুকু দেখেছি আমি বাঁচবো না, তাকে না দেখলে বাঁচবো না, আবার দেখাও। সেই দিন হতে ধনুর্দাস ওই মন্দিরে থেকে গেল, আর জীবনে বাইরে তাকায়নি। সৌন্দর্য কোথাও নাই গো, সৌন্দর্য আছে ভগবানে। আর উনি আমার মধ্যে আছেন তাই আপনাকে সুন্দর মনে হয়। মরা ব্যক্তি তো, আচ্ছা কালকে বিবাহ, 20 ভরি ধনির দুলালির বিবাহ, তো ধনী ব্যক্তি 20 ভরির অলংকার করেছে, হাতের বালা, কানের নেকলেস করেছেন। আচ্ছা ওই মেয়েটা বিবাহের দিন প্রভাতে যদি কোনো কারণে মারা যায়, ওই মৃত কুমারী হাতে যে বালাগুলো গড়িয়েছিল পরাবে তো? কেন পরাবে না? ওর জন্যই তো বালাগুলো, অলংকার গুলো। তো মা পর, যদি বলে মেয়ের মা বলে মা এটা পড়তো কেমন দেখায়, বলে মৃতা যুবতীর হাতে ওটা পরাবে না, বরঞ্চ হাতে থাকলে খুলে নেবে। কেন জানেন? ওই হাতটা রেখে দিলে পচে গলে যাবে, পোকা হবে, ওতে অলংকার মানায় না। এই জন্য ভগবান হৃদয়ে আছে বলেই সৌন্দর্যের প্রকাশ হয়। ভগবানের দিকে একবার তাকান, একবার ওই মুরলীধারী ত্রিভঙ্গের দিকে তাকান। রূপ গোস্বামী বলেছিল, বৃন্দাবনে যদি কেউ আসো তো কেশি উপকণ্ঠে আমার ত্রিভঙ্গ ঠামের দিকে কেউ তাকিও না। এই তাকিও না বলে আবার তাকাবার আগ্রহ, কৌতূহল বাড়িয়ে দিচ্ছেন। যদি একবার আমার শ্যাম সুন্দরকে নয়ন মনে ধরে যায়, গৃহে ফিরে গিয়ে আর কারোর রূপ ভালো লাগবে না, আর তোমার কারোর প্রতি এই মমতা ভালো লাগবে না। ওই রূপে যারা দৃষ্টি দিয়েছে সংসারে আর অন্য রূপে তাদের দৃষ্টি যাবে না। কবে বলুন তো, কবে দেখবো সেই সচ্চিদানন্দের ভগবানের রূপ মাধুর্য? কিন্তু ভগবান বললেন আত্মারূপে নয়, আমি তোমাকে কৃপা করবার জন্য সচ্চিদানন্দ আনন্দ ঘনমূর্তি ভগবান হয়ে তোমার সামনে দাঁড়িয়েছি। আমার দিকে দৃষ্টি দাও, সংসারের অন্য কোথাও সৌন্দর্য নাই। জানেন আপনারা, আপনার বিদগ্ধ শ্রোতা, এই যে পাতাবাহারের পত্রের মধ্যে 2-3 কালার থাকে, নীল, সাদা। এই ফুলগুলো রং কোথায় পায় এরা? এই যে বিচিত্র রং, এগুলো কোথায় পায় জানেন? সূর্যে রংধেনু আছে, সূর্যতে মাঝে মাঝে রংধেনু দেখেন না? এই রংধনুতে 7টা রং আছে। যে যে বৃক্ষের, যে যে ফুল গাছের যা যা সংস্কার, ওখানে ওই রং টেনে নেয়। যেমন বৃষ্টির জলটা স্বাদ নেই, কিন্তু যখন নিবৃক্ষ টেনে নেয়, নিবৃক্ষের মধ্যে বৃষ্টির জলটা গিয়ে স্বাদটা তিতো করে দেয়। যখন আখ গাছ টেনে নেয়, তখন আখের মধ্যে গিয়ে ওই জলটা মিষ্টি রসের সৃষ্টি হয়। যার যেমন সংস্কার
তেমন করে টেনে নেয়। ওই 7টা রং সূর্য রংধনু থেকে আসে, তাই 7 রকমের বিচিত্র ফুল দেখি। কিন্তু সূর্য ওই রং কোথা থেকে পেল? রাধারানীর নখের জ্যোতি থেকে পেল। রাধারানীর নখজ্যোতিমণির মধ্যে এই 7টি রং আছে। আচ্ছা, এই যে ফুলের বিচিত্র সুগন্ধ, এরা কোথায় পায়? সৌন্দর্য ভগবানের ছাড়া নাই, এ কথা প্রমাণ করতে গিয়ে আচার্যরা বললেন ফুলের যে গন্ধ, এটা ওরা কোথায় পায়? বলো মাটি থেকে পায়। কারণ পৃথিবী গন্ধবতী, পৃথিবী হলো গন্ধ, আর কোথাও নেই, মাটির মধ্যে আছে। আচ্ছা, আপনি মাটি করে গোলাপের গন্ধ আবিষ্কার করতে পারবেন? জুঁই চামেলির গন্ধ আবিষ্কার করতে পারবেন? ফুলের পরাগ রেণু দ্বারা মাটির মধ্যে যে গন্ধ, সেই গন্ধ পরাগ রেণু দ্বারা বাতাবরণে ছড়িয়ে দেয়। আমাদের নাসিকায় আসলে আমরা মুগ্ধ হয়ে আস্বাদন করি সেই গন্ধ। এই গন্ধ কোথা থেকে পেল? মাটি। বলো রাধারানী যেদিন এই ধরা ভূমিতে পদ রেখেছিলেন, চরণ রেখেছিলেন, রাধারানীর চরণের দিব্য গন্ধ এই বসুন্ধরা ভূমি টেনে নেয়। তার থেকেই এই ফুলের গন্ধগুলো বিলায়। কেমন সৌন্দর্য রাধারানীর সুগন্ধ তার চরণে। এই ফুলের সমস্ত গন্ধ রাধারানীর চরণ কমল সুগন্ধ থেকে আসে। আমার মন গড়া কল্পিত কাব্য নয়, এটি আমাদের আচার্যগণের সিদ্ধান্ত। মাটি গন্ধ পাবে কোথায়? রাধারানীর চরণের যে সুগন্ধ, সেই গন্ধই পরাগ রেণুত পুষ্প দ্বারা আমাদের দেয়। তাকে, তার সৌন্দর্যের দিকে তাকালাম। সারা জীবন বাইরে যা টিকবে না। যুবতীর সৌন্দর্য থাকবে চিরদিন, ললনার সৌন্দর্য থাকবে, আমার যৌবন চিরদিন থাকবে। ক্যান্সার হলে যেন কারো না হয়, যখন থেরাপি দেয় না তার দিকে তাকাবেন, শরীরটা পুড়ে যায়, আর দেখার মতো থাকে না। অমেধ্য পূর্ণা কির্মি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে রমন্তি মূঢ় বিরমন্তি পণ্ডিতা। চামড়াটা তুলে দেখুন, এর মধ্যে হাড়, রক্ত, মাংস, মল মূত্র, নারী ভুড়ি, কীর্মি কীট। ওকে শুলে স্নান করতে হবে, শুধু চামড়াটা ওপর থেকে তুলে নিন। এই যে দুর্গা প্রতিমা অষ্টমীতে দেখেন না, নবমীতে চিন্ময়ী মায়ের মতো, মিন্ময়ী যেন চিন্ময়ী রূপে। পরের দিন বিজয়া দশমী যে পুকুরেতে মাকে বিসর্জন দেয়, পরের দিনকে প্রতিমা দেখবেন খড়কুটো গুলো বেরিয়ে যায়, কাদার প্রলেপ পড়ে থাকে। আমি ভারতবর্ষে একটা জিনিস দেখে খুব ব্যথা পেলাম। আমি যে দেশে বাস করি, আমার বাংলাদেশে, এখানে এসে কষ্ট পাই কি জানেন? খুব আগ্রহ করে পূজা করলেন, বিশ্বকর্মা পূজা, শীতলা পূজা, অমুক পূজা, সরস্বতী পূজা, খুব আগ্রহতে বিগ্রহ করলেন। এরপরে বিগ্রহকে নিগ্রহ অত্যাচার করেন আপনারা। রাস্তার পাশে, ধুলার পাশে, রোদ বৃষ্টি ঝড়ে ফেলে রেখে আসেন। কেন এটা? প্রতিমা সবসময় বিসর্জন দিতে হয়, শুদ্ধ জল থেকেই তো সৃষ্টি, ওই জলেই রেখে আসতে হয়। যেমন আমার মা মরে গেলে আমি শ্মশানে পুড়িয়ে তাকে, তার চিতাভস্মটা জলে মিশিয়ে দিই, তো তেমনি প্রতিমাটা নিরঞ্জন করার জন্য জলাশয়ে দিতে হয় বা কাঠামোটা রেখে দিতে হয়। কিন্তু রাস্তার পাশে বিগ্রহগুলো কেমন বিকৃতি আকার ধরে আছে, এটা ভালো লাগে না। যাকে এত আগ্রহ করে বিগ্রহ রূপ নিলেন, তাকে এখন নিগ্রহ করতে শুরু করলেন। এটা কি পূজা গো? আপনার সন্তানকে ফেলে রাখতে পারবেন? নাম যজ্ঞের লিফলেট গুলো রাস্তায় পড়ে থাকে, ধুলায় পড়ে থাকে, কীর্তনের লিফলেট গুলো চালে গোজা থাকে। ভগবানকে এত সহজ মনে করলে, নামকে এত সহজ মনে করলে অপরাধের ভাগী হতে হবে। এগুলো উচিত নয়। এরপরে কবে দেখবো রাধা কৃষ্ণের ওই প্রচার পত্রে ঝালমুড়ি বেচা হচ্ছে। বড় বাবাজি মহারাজ রাস্তায় দেখলে বুকে তুলে নিয়ে কাঁদতেন। এরা জানে না তোমার নাম আর তুমি অভিন্ন, তোমার রূপ আর তুমি অভিন্ন। আমরা লিফলেট গুলোতে কত সুন্দর করে ছাপিয়ে, কোথায় পোস্টে, কারেন্টের খুঁটির পোস্টে রাধা মাধব মেরে রেখে আসি। রোদ বৃষ্টি ঝড় লাগে তোমার উপরে লাগুক। এগুলো অন্যায়, এগুলো ঠিক নয়। অনুষ্ঠানের সূচি প্রচার করতে হয়, করুন। কীর্তনিয়ার ভাগবত পাঠকের নাম প্রচার করতে হয়, করুন। ওতে ছবি দেওয়ার প্রয়োজন নাই।
ওগুলো যত্ন করে কজন রাখে বলুন তো ঘরে? চালে গুজে রাখে, নালে ওইগুলো রাস্তায় ড্রেনে পড়ে থাকে। কথাগুলো বলেও কাজ হয় না, কারণ যারা এগুলি করে কমিটির লোকজন, তারা এই তত্ত্ব শুনতে খুব আসে না। তারা মনে করে উৎসব করব, বহু লোক হবে, এতেই আমাদের কমিটির সফলতা। কিন্তু ধর্ম কোথায় গেল, চর্চা কোথায় গেল, এ আমাদের দৃষ্টিতে নাই। আমরা বাংলাদেশে অনেকটা বন্ধ করেছি এটা বলে বলে। এখন লিফলেটে রাধা মাধব নিতাই গৌরের ছবি ওইভাবে মারা হয় না। সুধীজন, ভগবানের রূপ লেখ্য যেভাবে লিখলেন ভগবানের নাম, ওটাই ভগবান। আঁকালেন, ওই আঁকানোই উনি ভগবান। এই জন্য এগুলিতে সতর্ক হতে হবে। আমি আপনাদের শিক্ষা দিতে এসে নেই, ভারতবর্ষের মাটিতে শিক্ষা নিতে এসেছি, কিন্তু এইগুলো দেখে ব্যথা পাই, এই জন্য উল্লেখ করলাম। অপরাধ ক্ষমা করবেন, দোষ নিবেন না। ভগবান সৌন্দর্যের আধার, তার দিকে তাকান। প্রভাতে জবা কুসুমরকে যখন সূর্য ওঠে, দেখবেন জবা কুসুম, এই যে সৌন্দর্যগুলোর মধ্যে দিয়ে ভগবানকে খুঁজতে হয়। একটা নিবেদন করি, মন্দিরে শুধু ভগবানকে দেখবেন না, যেদিন সব বস্তুর মধ্যেই তার সৌন্দর্য দেখবেন, সেদিন হবে আপনার অসাধারণ দৃষ্টি। সেদিনই ভগবান আপনার প্রতি প্রসন্ন হবেন। যারা শুধু মন্দিরে বিগ্রহের মধ্যে ভগবান দেখে, আর কোথাও দেখে না, এদের দৃষ্টি সাধারণ। সর্বং খলিদং ব্রহ্ম, যাহা যাহা নেত্র পড়ে, তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। এই জন্য সৌন্দর্যের অন্যদিকে তাকিয়ে বিল্বমঙ্গল ঠাকুরের তাই হয়েছিল, চিন্তার সৌন্দর্য ত্যাগ করে একদিন রাধা মাধবের সৌন্দর্যে পথে বেরিয়েছিল। সৌন্দর্যের সন্ধান একমাত্র ভগবানই। তাই জগতের রূপে, জগতের সৌন্দর্যে উল্কার মতো ছুটবেন না। প্রদীপ জ্বালালে অনেক কীট পতঙ্গ এসে পুড়ে মরে না? ওরা আসে কেন জানেন? আগুনের তো একটা রূপ আছে। আগুনের রূপে ওই কীট পতঙ্গ গুলো মনে করে ওই রূপে ঝাঁপ দিয়ে আনন্দ পাবো, আর ঝাঁপ দিতে এসেই ওখানে পুড়ে মরে পড়ে থাকে। আমরাও জগতের রূপে ঝাঁপ দিতে গিয়ে পুড়ে মরি। যা রূপ অপরূপ সৌন্দর্যময়, আমরা তার দিকে তাকাই না। আছো অনল অনিলে, চির নবনীলে, ভূধর সলিলে গগনে, আছো বিটুপি লতায়, জলদেরও গায়ে, শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া, আধারে মরিগো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়। সবার মধ্যে তুমি আছো, তোমার সৌন্দর্য আছে, আমি তোমাকে কেন দেখি না? পর স্ত্রীর রূপ দেখি, কিন্তু যদি জানি ওর মধ্যে রাধা রানী আছেন, ভগবতী দুর্গা আছেন, আর ওদিকে দৃষ্টি দেওয়া যাবে না। এই জন্য শুধু মন্দিরে নয়, দেবালয়ে নয়, শুধু প্রতিমাতে নয়, সকলের মধ্যে ভগবানকে দেখতে শুরু করুন। এটাই হলো উদার দৃষ্টি, এটাই হলো সমদর্শন দৃষ্টি, এটাই ভারতীয় সভ্যতা, এটাই ভারতীয় ঋষিদের অনুভূতি। অতি অনুপরমাণুতে তুমি আছো। এই জন্য বলছেন ভগবান। তৃতীয় শব্দ কি বলেছেন? সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি। দেখো তার সৌন্দর্যকে, তার সর্বাত্মাকে তুমি মানবে কেন? কারণ এখানে বললেন হরি। এই শব্দটি খুব আনন্দময়, বলতে হৃদয় পুলকিত হয়। এখানে ভগবানের বিশেষণ দিয়েছেন হরি। হরি শব্দের বহুত অর্থ, দুই মুখ্যতম। হরি শব্দের বহু অর্থ, হরি শব্দের বহু অর্থ, মুখ্য হলো দুই। হরি শব্দের বহু তত্ত্ব, দুই মুখ্যতম। কি বলছেন? বলছেন যে হরি শব্দের মুখ্য দুটি অর্থ হলো, তিনি কি করেন? প্রেম দিয়ে আমার মন হরণ করেন, আর আমার অনন্ত জন্মের পাপকে যিনি কর্ষণ করে হরণ করেন, এই হলো আমার মনকে যিনি হরণ করেন, আর কোনো দিকে যেতে দেন না। সৌন্দর্যে, মাধুর্যে যিনি আমার মনকে হরণ করেন এবং আমার অনন্ত জন্মের পাপকে যিনি কর্ষণ করে হরণ করেন, এই হলো হরি নামের মুখ্য দুই অর্থ। পাপ কে নেবে? কেউ নেবে কি? আচ্ছা, গঙ্গা স্নান করলে পাপ দূর হয়, তাই না?
এটা বলা হয় না গঙ্গা স্নানে পাপ দূর হয়। ভীষ্মদেব কার গর্ভে জন্মেছিলেন? একটু বলুন মা, কার গর্ভে? গঙ্গা পুত্র ভীষ্ম। যাকে দর্শন করলে, স্নান করলে পাপ দূর হয়, এ কথা সত্য, এটা শাস্ত্রীয় সত্য। পতিত পাবনী হরিশ চরণশ্চ্যুতা, মহাদেবের জটাজুট উদ্ভূতা গঙ্গার এমন পাবনী ক্ষমতা আছে, স্নান করলেই পাপ দূর হয়। কিন্তু সেই গঙ্গার গর্ভে ভীষ্ম জন্মালেন। তিনি গোবিন্দকে সরসজ্জায় শুয়ে বললেন, গোবিন্দ, জীবনে তো 100 জন্মে কোনো পাপ করিনি, আমি শান্তি পাচ্ছি না কেন মনে? আমি শান্তি পাচ্ছি না কেন বলো গোবিন্দ? আমি 100 জন্মে কোনো পাপ করিনি। কত বড় কথা বলবার পিতামহ ভীষ্ম। ভগবান বলছেন তখন, ভীষ্ম, পাপ করনি কিন্তু পাপ দেখেছিলে। পাপ দেখা এবং পাপ করা দুটি অপরাধ। যদি অবৈধানিক একটা কথা বলি, কেউ বলে কি আমি দুধ খেয়ে ভজন করি, আমি ফল খেয়ে ভজন করি, রুটি খেয়ে ভজন করি, অন্ন চর্বশেষ্য লেজ্জ পেয়েও নেই না। একটু সতর্ক করে বলি, দুধ খেয়ে ভজন করা ভালো, ফল খেয়ে ভজন করা ভালো, কিন্তু দুধ ফল খেয়ে ভজন করছেন, অত যদি 2 ঘন্টা এই মোবাইল নামক জিনিসটা ঘাটাঘাটি করেন, অশ্লীলতা, ওই দুধ ফল খেয়েও ভজন রক্ষা করতে পারবেন না। তার মানে আমি বোঝাতে চেয়েছি, আমি বলতে চেয়েছি যে এখানে আমরা যে এই যে পাপ, এই পাপ করাটা এবং পাপ দেখাটা, গোবিন্দ বলছেন দুটোই পাপ। পাপ দেখাটাও যেমন অপরাধ। ভীষ্ম বললেন, প্রভু শরণ আসছে না বলে দাও। পিতামহ, তুমি বীর্যবর্তা, তুমি পিতামহ ভীষ্ম, তুমি চাইলে সূর্যের গতি রোধ করার ক্ষমতা রাখো। যেদিন কুলবতী দ্রৌপদীকে দুঃশাসন বস্ত্রহরণের জন্য তার চুলের মুঠি ধরে বস্ত্রহরণ করছিল, কোথায় ছিল তোমার বীরত্ব, কোথায় ছিল তোমার তপস্যা? সেদিন এই পাপকে তুমি রোধ করনি, এই পাপকে তুমি দেখেছিলে, এই জন্য শান্তি পাচ্ছ না। গঙ্গার গর্ভে জন্মেও কর্মফল ক্ষয় হবে না। এই জন্য শাস্ত্র বলছে পাপ কেউ নেবে না, পাপকে ভোগের দ্বারা ভোগ দেওয়া হবে, কিন্তু সেই পাপ যার ভাগ কেউ নেয় না, হরিনাম করলে বললেন, অনন্ত জন্মের পাপ আমি হরণ করে নেব, আমি কর্ষণ করে নেব। ভাগবতের 18,000 শ্লোকের অন্তিম শ্লোকটাই, নাম সংকীর্তন যস্য সর্ব পাপ বিনাশনাং নমামি তং হরিং পরম। বলছেন নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ বিনাশনাং, সর্ব পাপ বিনাশ হয় এক হরি নামে। এবার কিন্তু আপনাদের মনে জিজ্ঞাসা যাচ্ছে, হরি নামে পাপ বিনাশ হয়, আমরা তো কম করিনি। অষ্টপ্রহার, 56 প্রহার, 72 প্রহার, 8 মালা, 16 মালা, লক্ষ নাম, এর মধ্যে অনেকেই আছে, নাম এত করছি, কাজ হচ্ছে কই? তুমি বলছো হরি বললে পাপ হরি হরণ করেন, হচ্ছে কই? আচ্ছা, আকাশে যদি এখন চাঁদ ওঠে আর যদি কালো ঘন মেঘ আসে, চাঁদের কিরণ প্রতিভাত হবে? আচ্ছা, আয়নাতে সকলের, আমরা আমাদের দর্পণে আমরা আমাদের নিজেদের প্রতিচ্ছবিকে দেখি, আয়নার উপরে কাদা বা ধুলো মাখিয়ে নেন, দেখা যাবে নিজের রূপ? ধুলো যদি জমাট বেঁধে যায়, দর্পণে দেখতে পাবেন আপনাকে? আচ্ছা, চুম্বক আর লোহা একসাথে রাখলেন, চুম্বকের ধর্ম লোহাকে আকর্ষণ করে, কিন্তু লোহার গায়ে যদি কাদা লেপন করে রাখেন, চুম্বক পাশে দেন, চুম্বকের শক্তি নেই বলা যাবে না, কিন্তু লোহার উপরে তো আবরিত আবর্জনা আছে, দর্পণের উপরে মল জমে আছে, ওখানে নিজের ছবি দেখা যাবে না। চাঁদের কিরণটাকে এক ফালি মেঘ এসে কালো মেঘ ঢেকে দিয়েছে, তেমনি নাম একবার বললেই হবে যদি নামে অপরাধ না থাকে। কোটি জন্ম নাম করলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না, অথচ একবার কৃষ্ণ বললে প্রেম হবে। সত্য একটাই, অপরাধ শূন্য নাম করো।
অপরাধের মধ্যে কি? ভগবত ভক্তের নিন্দা করা, গুরুকে মনুষ্য জ্ঞান করা, ভগবান শিবকে এবং হরিকে ভিন্নভাবে দেখা, বহুদিন নামের মহিমা শুনেও নামে ব্রতী না হওয়া, এইভাবে 10 প্রকার। আমার কি মনে হয় জানেন, আরো যদি 20 প্রকারের সাথে জুড়ে দেওয়া হয় আমরা মানব না। 10 প্রকার তো মানছি না। সুধীবৃন্দ, নাম অপরাধ করবেন না। নাম অপরাধ কেমন জানেন? হরিনাম হয়। আচ্ছা, নাম কিভাবে করতে হয়? খুব মার্মিক কথা স্মরণে এলো। নাম কিভাবে করতে হয় শুনুন। শাস্ত্র বলেছে, আমাদের বড় বাবাজি মহারাজ বলেছেন, কথাটি বড় বড় হৃদয় স্পর্শ করে বলে বারবার একই কথা আসে। তবে ভাগবত কথা শুনে কেউ মনে করবেন না এই তো আগেও শুনেছি। অলম বুদ্ধি এলে কিন্তু ভাগবতের রস পাওয়া। প্রতিটি হরি কথা যতবার শোনেন ততবার নবনবায়ন নূতন মনে হবে। এটাই তো ভগবত কথার মহিমা। সুধীজন, এই জন্য এই যে নাম কিভাবে নিতে হবে, বড় বাবাজি মহারাজ একটা দৃষ্টান্ত দিয়েছেন। একটা মেলায় এক কাঙালিনী বিধবা মা তার শিশু সন্তানকে নিয়ে গেছে। এখন শিশু সন্তান ক্ষুধায় কাতর, মিঠাই চাইছে, খেলনা চাইছে, মাত্র টাকাই নেই আসলে। মেলা ঘোরাতে এনেছে যে ছেলে একটু দেখে সুখ পাবে, কিন্তু ওর যে ক্ষুধা লাগবে, খেলনা চাবে। মা কিছু পাশে এক যুবক, ধনী যুবক দাঁড়িয়েছিল কলকাতার। সে মনে করছে, আচ্ছা আমি যদি ছেলেটাকে একটু খেলনা কিনে দিই, মিষ্টি কিনে দিই, কিন্তু যুবতী মা, ওনার বয়স অল্প, উনি যদি আমার প্রতি ভুল বোঝেন। এই ভাবতে ভাবতে মেলায় ঝড় উঠল, সবকিছু অগোছালো হয়ে গেল, ঝড় বৃষ্টিতে তছনছ। হঠাৎ দেখছে ওই ছেলেটা এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে ভিজতে ভিজতে। কোলে তুলে নিয়ে বলছে, তুমি খেলনা চাইছিলে না, তুমি মিঠাই চাইছিলে না, চলো তোমায় কি মিঠাই খেলনা কিনে দেবো। কাঁদছে আর কি বলছে জানেন? আমি মিঠাই চাই না, আমি খেলনা চাই না, আমার মাকে খুঁজে দাও, আমার মাকে খুঁজে দাও। যেদিন এই সংসারে সন্তানহারা মায়ের মতো, ওই যে মা হারা সন্তানের মতো খেলনা নাচে, জগতের কামনা বাসনা নাচে, ভগবানকেই চাইবো, সেদিন নাম শোনা সার্থক হবে। মেলার মধ্যে সন্তান হারালে যেমন মা পাগলিনী হয়ে মাথার ঘোমটা ধোলায়, লুটোপুটি খায়, খোঁজে খোকা কোথায়, নাগরদোলার দিকে দৃষ্টি যায়, মনোহারি দোকানের দিকে দৃষ্টি যায়। আমি আশ্চর্য হয়ে যাই, নাম যজ্ঞের আসরে বসে মানুষ পাপড় ভাজা খায়, বাদাম ভাজা খায়, ওখানে বাদাম ভাজা খাওয়ার জায়গা, অথচ হাত তুলে হরিবোল আদায় করে। কি বলে জানেন? যেখানে হয় নাম সংকীর্তন, সেটাই মধুর বৃন্দাবন, দাও হরিবোল দাও। আপনারা দিয়েন না, এই বলে হরিবোল দিলেন, বৃন্দাবনে বাদাম ভাজা খেতে যায়, পাপড় ভাজা খাওয়ার জায়গা, চুরি ফিতে নখ পালিশ কেনার জায়গা। সুধীবৃন্দ, সতর্ক হন। নাম শুনতে গিয়ে যদি সাংসারিক গল্প করেন, চুরি ফিতে কেনার ধান্দায় যদি ওখানে যান, নামচরণে অপরাধ হবে, নামে অবজ্ঞা হবে। আরে সারা বছর তো মার্কেট খোলা আছে, সারা বছর তো বিপণী কেন্দ্রগুলো খোলা আছে। নামের আসরে নাম শুনতেই যেতে হয়, অন্য কিছুর জন্য না। এ কথা কাকে বোঝাবেন, কোথায় বা বোঝাবেন? এই জন্য ভগবানের নামে সাধু নিন্দা করবেন না। মালা তিলক এগুলো আপনি ব্যবহার করেন না, কিন্তু এগুলো হিন্দুত্বের প্রতি, এগুলো বৈকুণ্ঠের চিহ্ন। যে দিয়েছে তাকে প্রশংসা করার দরকার নেই, কিন্তু নিন্দা টিটকারি করবেন না। এই জাতির দুর্দশা কেন জানেন? অন্য ধর্মের মানুষ দেখলে তারা তাদের পোশাক দেখলে সম্মান করে, কিন্তু এই কোন যুবক যদি তিলক নেয়, হাতে মালা নেয়, বলে ভণ্ড যাচ্ছে, দেখ ভণ্ডামি করতে। এই জাতির কি উন্নতি হতে পারে বলতে পারেন? নিজে আচরণ করে না, যারা করে তাদেরও গালি দেয়, তাদেরও নিন্দা করে, তাদের উপহাস করে। এই জাতি বোঝে না এগুলো বৈকুণ্ঠের চিহ্ন, এগুলো ভাগবতের চিহ্ন। একে অপমান করার দুঃসাহস কেউ দেখাবেন না। এগুলো এই অপরাধ করে হরিনাম করলে কাজ হবে না। অপরাধ বাদ দিন। অপরাধ মুক্ত না হলে লক্ষ জনম কর যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে ব্রজেন্দ্র নন্দন। আর একটা শব্দ বলি, এখানে অনুভবী জনরা আছেন, কীর্তন কিভাবে করলে এটা ভগবানের কাছে
কাছে পৌঁছাবে, প্রেম ভক্তি হবে। শুনুন যারা কীর্তন করে। একটা দুঃখের বিষয় কি জানেন, এখানে যারা কীর্তন করেছেন আমি তাদের বলছি না, ভাগবত পাঠের আগে যারা কীর্তন করে, যেই পাঠের সময় আসে তারা আর ওখানে থাকে না, উঠে চলে যায়। আমি বুঝি না এটা কেন। পাঠ শুনতে হবে, হরি নাম করতে গেলে কিভাবে হরি নামে কাজ হবে আপনাদের বলছি না, ওনারা এখানে আছেন, কিন্তু অন্য জায়গায় এই দশাটাই দেখি। দেখুন, যারা নাম করবেন তাদেরকে সুখদেব গোস্বামী একটা শব্দ যোজনা করেছেন, অনুসংকীর্তনম। শব্দটি এত মাধুর্যময়। অনু মানে অনু পশ্চাৎ গচ্ছতি, ইতি অনু মানে কারো পেছনে পেছনে চলার নাম হলো অনুসংকীর্তন। অর্থাৎ কীর্তন করতে হবে কাউকে সামনে রেখে, আমি পিছনে। কাকে সামনে রেখে? মাইককে, স্টেজকে। কাকে সামনে রেখে নাম করতে? পাকিস্তানের কাওয়ালির সুরে, বোম্বের হিন্দি গানের সুরে, এগুলো সামনে না। সামনে রাখতে হবে কি জানেন? আমার এই জিহ্বা কৃষ্ণ নাম নেওয়ার অধিকার বা শুদ্ধ না, গুরুদেবই আমার জিহ্বার সামনে বসে এই নাম করছেন, আমি না। আমার সামনে নিতাই চাঁদ দাঁড়িয়ে নাম করছেন, আমি তার পেছনেই সংকীর্তন করছি। তখন ওই নাম জীবের কাজে লাগবে, হৃদয়ে গিয়ে প্রেম হবে। পাকিস্তানের কাওয়ালির সুরে গান সামনে রাখলে ওতে ক্রিয়া হবে না। এই জন্য উচিত হলো আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সারা পৃথিবী ডুবিয়ে দিতে পারে সঙ্গীত রাজ্যকে, কেন আমাদের সুর নাই? হিন্দি গানের সুরেই গাইতে হবে। লোকের ভালো লাগার জন্য, মনোরঞ্জনের জন্য হরি কথা হরি নাম নয়। এই জন্য গীতার প্রারম্ভিক মঙ্গলাচরণে বলেছেন, কি বলেছেন? মঙ্গলাচরণে কি বলছেন? শ্রীকৃষ্ণ প্রীতার্থে গীতা পাঠ বিনিয়োগা। আমি তোমার প্রীতির জন্য হরি কথা বলছি, হরি নাম বলছি, লোকের মনোরঞ্জনের জন্য নয়। ভগবান প্রীতি হলে জগৎ, গাছের গোড়ায় যদি জল ঢালেন না, শাখা পোশাকায় দেওয়া লাগবে না, আপনি পল্লবিত হবে। এই জন্য নিবেদন করছি, কীর্তন করব, পাঠ করব, লক্ষ্য একটা, এখানে রাধা মাধব দাঁড়িয়ে শুনছেন, তাদের প্রীতির জন্যই আমার এই গুণগাথা, আমার এই হরিনাম। তারা প্রীত হলে জগৎ সন্তুষ্ট হবে। তস্মিন তুষ্ট। আচ্ছা, বাড়ির কর্তা ব্যক্তি যিনি আয় করে সংসার চালান, তার মন মানসিকতা যদি ভালো থাকে, আনন্দে ভরা থাকে, বাড়ির অন্যদের মন ভালো থাকে না? ভগবান যদি সন্তুষ্ট হয়, জগৎ সন্তুষ্ট হয়। আমরা মানুষের মনোরঞ্জনের জন্য, এই জন্য তো আমরা এগোতে পারি না। আরে নাম কামিয়ে কি হবে? ইতিহাসে নাম লিখিয়ে কি হবে? কত রাজা মহারাজার সম্রাট, কে তাদের মনে রাখে? নিজের নাম ইতিহাসে লিখিয়ে কি হবে? আজকে যারা মূর্তি বানাচ্ছে না ইতিহাসে, একদিন ওই মূর্তি আবার অন্য দল এসে ভাঙবে। ইতিহাসে নাম লিখে মূর্তি বানিয়ে কি করবে? যাতে ভগবান সন্তুষ্ট হয় তাই করো, তাতেই জীবন ধন্য হবে। ভগবানকে আনন্দ দাও, তাকে তুষ্ট করো। এটাই হলো হরি নামের মহিমা। তাকে সামনে রাখো, তাকে আনন্দ দাও। মীরা জগৎকে শোনানোর জন্য গান গেয়েছে, ভজন করেছে। আচ্ছা, এই যে মন্দিরে ভোগ দেয়া হয়েছে, ওগুলো একটাও ভগবান পাবে? উনি দৃষ্টি দিয়ে প্রসাদ করেন, পাবো তো আমরাই। গোবিন্দ বলছেন, আমাকে যদি কেউ আনন্দ দেয়, আমি তার কোটি গুণ আনন্দ তাদের ফিরিয়ে দিই, তাদের কোটি গুণ প্রেম তাদের ফিরিয়ে দিই। এই জন্য ভগবানকে আনন্দ দিই, আনন্দটা ফিরে পাবেন। তাই যারা কীর্তন করি, আমরা পাঠ করি, আমাদের লক্ষ্য হবে সামনে রাধা মাধব দাঁড়িয়ে শুনছেন। আর এই কথা তিনি নারদের দ্বারা জগতে বলেছেন, যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার গুণকীর্তন, আমি সেখানে দাঁড়িয়ে রাধারানীকে নিয়ে এই হরি কথা হরি নাম শুনি। ভগবানের থেকে বড় শ্রোতার কোথায় পাবেন গো? আপনাদের হৃদয়ে বসে তিনিই শুনছেন। সুধীজন, এই জন্য হরি হলো অপরাধ শূন্য হয়ে, অভিমান শূন্য হয়ে যদি হরি বলতে পারেন, প্রমাণ তো অজামিল আছে। জম 4 জন এসে বেঁধেছে, নারায়ণ বলল তাতে জম দড়ি খুলে দিয়ে ভগবান আয়ু দিয়ে দিলেন, যাও গিয়ে নাম করে এবার আমার স্বরূপ, আমার পরিকর রূপে পেয়ে যাও। সুধীবৃন্দ, এই জন্য হরি শব্দ উচ্চারণের দ্বারা
তিনি আমার মন হরণ করে ওই মনের ভিতরে প্রেম দিয়ে যান। হ্যাঁ, কিন্তু আমাদের হয় কই গো, হরি বলতে আমাদের নয়নে জল আসে কই, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহিনী কই। হরি বললে যেদিন নয়ন পুলকিত হবে, হৃদয় উচ্ছ্বসিত হবে, যেদিন হরি বললেই বিষয় বাসনা তৃষ্ণা দূরীভূত হয়ে প্রাণ মন উচ্চাটন হবে, তৃষ্ণা আসবে, ব্যাকুলতা আসবে, উৎকণ্ঠা আসবে, হাহাকার আসবে, রোদন আসবে, জানবেন সেই দিন আপনার মন হরণ করে হরি ওখানেই বসে গেছেন প্রেম দেওয়ার জন্য। হ্যাঁ, এই জন্য হরি শব্দের এত মহিমা। কবে চিত্ত শুদ্ধ করে আমরা এমনি করে হরি বলতে পারবো? সুধীবৃন্দ, এই জন্য প্রায় 2 ঘন্টা কখন কেটে গেল বুঝতেই পারেনি। সুধীবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ করব যে আসুন আমরা ভগবানের এই আজকের যে ভাগবতের একটি শ্লোক আস্বাদন করলাম, তসমাৎ সর্বত্মনা ভগবান ঈশ্বর হরি। এখানে ঈশ্বর শব্দ বলা আছে। ঈশ্বর সর্বমূল সর্বমূলাধি, ঈশ্বর সর্ব কর্তম অকর্তম অন্যতা কর্তম সর্বদা কর্তম, তিনি সর্বসমর্থময়। তাই আসুন আমরা জীবনের সিদ্ধান্ত নেই, আর বিপদগামী নয়, আর অন্যমুখী নয়। জীবনের সময় ফুরিয়ে আসছে। ছোট্ট একটা কথা মনে পড়ে, বর্ষার দিনে না, বর্ষার দিনে দেখবেন মানে শরৎ ঋতুর বর্ণনাটা সুখদেব গোস্বামী ভাগবতে দিয়েছেন। কি বর্ণনা দিয়েছেন বাবা? শরৎ ঋতুর বর্ণনা। আচ্ছা, ম্রিয়মান পরীক্ষিত সামনে যে মারা যাবে তাকে শরৎ ঋতুর বর্ণনা শুনিয়ে লাভ আছে? তো সুখদেব গোস্বামী কি আম কথা বলবেন কৃষ্ণ কথা ছাড়া? শরৎ ঋতুর বর্ণনা কেন দিচ্ছেন জানেন? দেখবেন বর্ষাকাল এলে অতি বৃষ্টিতে পুষ্করণীতে আর খাল বিল নদ নদীতে মাছগুলো ওই জল ছাপিয়ে উপরে উঠে আসে না? অল্প একটু ধান খেতে চলে যায়, সবজি খেতে চলে যায়, আল দেওয়া আছে, ওর মধ্যে গিয়ে ওরা কি মনে করে? ওর মধ্যে গিয়ে মনে করে আমি তো জলাশয়ে আছি, পুকুরেই আছি, খালেই আছি। সুখদেব গোস্বামী বললেন না, যেই বর্ষার পরে শরৎ এলো সঙ্গে সঙ্গে দেখবেন শরৎ ঋতুতে আর বাষ্প আকারে জলগুলো শুকাতে থাকে। মাছ কিভাবে? আমি পুকুরেই আছি, নদীতেই আছি, অগাধ জলেই আছি, শান্তিতেই আছি, কিন্তু জল যে শুকাচ্ছে এটা মাছ বুঝতে। তেমনি সূর্য উদয় হয় আর অস্ত যায়, আমাদের কিন্তু আয়ু শুকাচ্ছে। আমরা বুঝতে পারছি না, মনে করছি খেয়ে পরে ভালোই আছি, সময় কিন্তু আয়ু কিন্তু ধীরে ধীরে কমছে। ওই জল যখন একেবারে শুকিয়ে গেল, মাছগুলো ধরা পড়লো না, ওখানেই মরে পড়ে থাকলো। সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছেন, মহারাজ, সূর্য উদয় হয় আর অস্ত যায়, আমাদের আয়ুকে শোষণ করে নেয়, আয়ু কেটে নেয়, এই জন্য সময় ফুরিয়ে যাচ্ছে। এবার অন্তত ভগবানের চরণে নিজেকে সঁপে দাও, এবার অন্তত ভগবানের চরণকে স্মরণ করো, সময় কিন্তু পাবে না। আমাদের এক সম্প্রদায়ের নিজজন বললেন, বাবা আপনি একটু 10 মিনিট শেষে হরিদাস ঠাকুরের কথা বলবেন। তো কালকে আমরা হরিদাস নির্জান, আমি এত বিমোহিত হয়ে গেছিলাম, আমার কণ্ঠটাই ভেঙে গেছে কাঁদতে কাঁদতে। ঠাকুর হরিদাসের কথা বললে চিত্ত বিমোহিত হয়ে যায়। হরিদাস ঠাকুরের সামনে গোবিন্দ দাস প্রসাদ দিতেন, কিন্তু 3 দিন উনি সেই প্রসাদ গ্রহণ না করে প্রসাদকে সম্মান জানিয়ে এক কণা মাত্র মস্তকে আর জিহ্বায় দিতেন। গোবিন্দ দাস বলছেন, ও ঠাকুর, মহাপ্রভুর অধরামৃত তো এক বেলা পাচ্ছ না কেন? হরিদাস কিছু বলছেন না। মহাপ্রভুর কাছে গিয়ে বললেন, প্রভু তোমার হরিদাসের ব্যামো হয়েছে, হরিদাস 3 দিন ধরে অন্ন প্রসাদ পাচ্ছে না, তোমার দেওয়া অধরামৃত হরিদাস পাচ্ছে না। মহাপ্রভু ব্যাকুল এসে বললেন, হরিদাস শরীর সুস্থ তো? শরীর সুস্থ? হরিদাস কি বলছে শুনুন, এই বাণী মহাবাণী। হরিদাস বললেন, শরীর সুস্থ মোর, অসুস্থ বুদ্ধি মোর। ঠাকুর, আমার শরীর তো রক্ত মাংসের,
মরে গেলে না চিতায় পোড়ালে এক মুষ্টি ছাই হয়ে মাটিতে মিশবে, যদি মাটির নিচে দেয় তো পোকায় কুড়ে কুড়ে খেয়ে পোকা হয়ে যাবে, অসংখ্য কীট পোকা। আর যদি আমার দেহটা পড়ে থাকে, শিগাল কুকুরে খায়, তখন শিগাল কুকুরের উদরে মলমূত্র বিষ্ঠায় রূপান্তরিত হব। এই শরীরের অসুস্থতা আমি অসুস্থ মনে করি না, প্রভু আমার মন বুদ্ধি অসুস্থ। চিন্তা করতে পারেন, 3 লক্ষ নাম নেন, যার নামে লক্ষ হীরা পতিতাও পরম বৈষ্ণবী হয়ে গেল। এই ফুলিয়ায় গঙ্গা তীরে মায়া দেবীও তার মায়া জালে হরিদাসকে বিবশ করতে পারেননি। বলেছিলেন, হরিদাস আমি ব্রহ্মাকে, দেবতাগণকে, মুনি ঋষিদেরকেও পরাস্ত করেছি, কিন্তু তোমার হরি নামে এমন কি আছে আমি তোমাকে পরাস্ত করতে পারিনি। হরিদাস আমাকে দীক্ষা দাও, হরি নামে দীক্ষা দাও। মায়া দেবীও যার নামে পরাভূত, তোমার মন বুদ্ধি অসুস্থ হতে পারে হরিদাস? হরিদাস কেন বলছে জানেন? বলছে এই জন্য, শরীরটা আগের মতো সাড়া দেয় না। আমি সংখ্যা 3 লক্ষ নাম জপ করবার জন্য যে সময়ে আমি নাম পূরণ করব, আগের মতো আর শক্তি নাই। তাই নাম সংখ্যা পূরণ করতে বিলম্ব হচ্ছে। ভজনটা ঠিক মতো সময় মতো করতে পারছেন না 3 লক্ষ নাম আগের মতো, তাই বলছেন আমার মন বুদ্ধি অসুস্থ। আচ্ছা, অন্নাদ্বীপে যদি কেউ আসমন না করে, উচ্ছিষ্ট লাগে না হাতটা মুখটা? হরিদাস বললেন, ভজন না করতে পারলে মনে হয় আমি অসুস্থ হয়ে গেছি। এদের হবে না তো আমাদের হবে। আচ্ছা হরিদাস, তো তুমি সংখ্যা নাম কমিয়ে দাও, তুমি সিদ্ধ দেহ নাম সংখ্যা কমিয়ে। আচ্ছা হরিদাস, প্রসাদ পেতে বাধা কোথায়? বললেন, প্রভু যে সময়টা তোমার প্রসাদ পাবো, সেই সময়টা ব্যয় না করে ওই সময়ের মধ্যে হরিনাম সংখ্যা যাতে সম্পূর্ণ করতে পারি, এই জন্য আমি প্রসাদটা পাই। শোনো প্রভু, আমি জল অন্ন না পেলেও কিছুদিন বাঁচবো, কিন্তু তোমার নাম না পেলে বাঁচবো না। নামামৃত বিনে যদি খায় অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। আমি অন্ন না, মানুষের নারী 21 দিন বেঁচে থাকে জল অন্ন না পেলেও, কিন্তু তোমার নাম না নিলে আমি বাঁচবো না। নাম নিতে যে সময় ব্যয় হবে, আমি সংখ্যা নাম পূরণের জন্য প্রসাদ পাচ্ছি না। নামামৃত বিনে যদি খায় অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। ভক্ত দুর্বল হয় ভজন না করলে। একাদশীর দিনে ভক্তরা আনন্দ পায়, আজ ঝামেলা গেল, আজ ভজন করতে পারবো। এই জন্য হরিদাস বললেন, প্রভু গো আমি, আচ্ছা সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ নাম মহিমা জগতে প্রচার হয়েছে। বললেন, এই বুদ্ধি যেন না হয় প্রভু, যতদিন বাঁচি যেন তোমার নাম নিয়েই বাঁচতে পারি। আর শেষটা কি করলেন? মহাপ্রভুর দিকে তাকিয়ে বলেছিলেন, আমার 2টি ইচ্ছা বহুদিন হতে, তবে চাইবো কি করে? চাওয়ার যোগ্যতা তো আমার নেই, চাইতে গেলেও তো যোগ্যতা লাগে। হরিদাস যেদিন গুন্ডিচা মন্দির মার্জন হয়, জগন্নাথের গুন্ডিচা মন্দিরে সবার পেছনে দাঁড়িয়েছিল, সবাই প্রসাদ পেয়েছে, হরিদাস বাইরে দাঁড়িয়ে। প্রভু বললেন, হরিদাস তুমি সবার পেছনে কেন, সামনে এসো। তোমার সামনে যাওয়ার মতো যোগ্যতা তো আমার নাই প্রভু। প্রসাদ কেন পাচ্ছ না? এদের মধ্যে বসে প্রসাদ পাওয়ার যোগ্যতা আমার নাই প্রভু, আমি অস্পৃশ্য পামর। দৈন্য না হলে প্রেম হয় গো, ব্রহ্মার অবতারে আমাদের অভিমান গেল না গো। হ্যাঁ, এই অভিমান শূন্য দীনতা দৈন্যতা গৌরীয় বৈষ্ণবের ভূষণ। মায়েদের যেমন শাখা সিঁদুর ভূষণ, যেমন ব্রাহ্মণের উপবিদ্যা পৈতেটা তার ভূষণ, তেমনি গৌরীয় বৈষ্ণবের দৈন্যতাই হলো ভূষণ। যার দীনতা নেই তার মধ্যে প্রেম ভক্তি আসতে পারে না। আরে আকাশের বৃষ্টির জল গড়িয়ে গড়িয়ে টিনের চালে থাকে না, ওইটা গড়িয়ে গড়িয়ে যেখানে পুষ্করণী গর্ত আছে ওইখানেই যায়। দৈন্যতা আনো, দিনহীন জ্ঞান করো।
আপনারই হীনজ্ঞান অযোগ্যতা বুদ্ধি। হরিদাস ঠাকুর চাইলো কি? মহাপ্রভু বললেন, হরিদাস বলো কি বাঞ্ছা বলো। এটাই চেয়েছিলেন, আমরাও যেন সেটা চাই। এই কথা সুর মিলিয়েই পাঠ বিশ্রাম রাখছি। সেটা হলো, হরিদাস বলেছিলেন, প্রভু আমি তোমার আগে জগৎ থেকে চলে যেতে চাই। কারণ তুমি যেদিন এই প্রকট লীলা বিশ্রাম দিয়ে অপ্রকটে যাবে, সেদিন জগন্নাথের দেউলের প্রদীপ নিভে যাবে, সেদিন আনন্দের ভক্তির হাট ভেঙে যাবে, সেদিন চারিদিকে হাহাকার উঠবে, অভিশপ্ত হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ। সেই অভিশপ্ত দিন যেন আমাকে না দেখতে হয় প্রভু, তোমার আগে যেন আমি যেতে পারি। জীবনে প্রথম কিছু চাইলো গৌর চরণে, সেই চাওয়াটা কি? তোমার আগে যেন আমি যেতে পারি। আর দ্বিতীয় কি চাইলো জানেন? প্রভু যাব কিভাবে জানো? যদি তুমি ইচ্ছাময়, যদি তুমি করুণাময়, আমার ইচ্ছা পূর্ণ করো। কি চাইলো? হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে হেরিব তোমার চন্দ্র বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। হরিদাস আমাদের জানিয়ে গেল, যদি কখনো গৌর সুন্দরের কাছে, নিতাইয়ের কাছে কিছু চাইতে হয়, তবে এই চেয়ে, প্রভু আমার শেষ বেলা, বিদায় বেলা স্ত্রী পুত্র ঘর গাড়ি বাড়ির কথা যেন মনে না পড়ে। প্রভু যেন তোমার চরণ দোখানা হৃদয়ে মনে মনে স্মরণ করতে পারি। তোমার ওই কমল বদন যেন আমার নয়ন ভৃঙ্গ মাধুর্য রস পান করে, আর যেন বদনে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে এই প্রাণকে ছেড়ে দিতে পারে। প্রভু এই প্রার্থনা পূর্ণ করো। আসলে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, প্রভু যেতে তো হবে একদিন, যাওয়ার দিনে যেন তোমাকে স্মরণ করতে করতেই এই জগতে যেতে পারি। আর সেই জন্যই আপনারা হরি নামকে, হরি কথাকে জীবনের নিঃশ্বাস প্রশ্বাস করে নিন। নিত্য নিরন্তর এমনি করে ভগবানের ভজনে রত হন, তবেই দেখবেন শেষের দিনে একটা পথ পাওয়া যাবে, তার চরণ পাওয়া যাবে, তার স্মরণ আসবে। আমি বাংলাদেশ থেকে আপনাদের মাঝে সবসময় আসতে পারি না, ওই দেশ থেকে এই দেশে আসাটা এখন খুব কঠিন হয়ে গেছে। তো আপনারা আমার জন্য কি দিবে, কি আপনাদের কাছে চাইবো? তবে যে যেখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের পায়ের ধুলোটা উড়িয়ে আমার মাথায় দিন, যাতে আপনাদের কৃপা শিষে এমনি করে হরিকথা ভক্ত সঙ্গে দাদাজি এসেছেন আমাদের এই গৃহের আচার্য শ্রী গোপালপট্টন এসেছেন। আমি ধন্য যে আপনাদের মতো বিদগ্ধ জন কত দূর থেকে এসেছেন। আর একজনকে ধন্যবাদ না দিলে বড় অকৃতজ্ঞ হব, সেটা হলো মেঘকে, বৃষ্টিকে। আপনারা জানেন এখানে এই যে পাশে কি জানো বাবা, বনগায় প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু আশ্চর্য হলি যেন হরি কথার জন্য আমাদের কিছুটা কৃপা করলেন। ধন্য ভগবান, নিতাই চাঁদ ধন্য, আমার গৌর মন্ডল ধন্য, তিনি আমাদের সময় দিয়ে। জয় হোক আপনাদের, কল্যাণ হোক আপনাদের। এই প্রার্থনা করে আমার কানে বলা হলো, আজকে যিনি অনুষ্ঠান দিচ্ছেন আপনাদের সহযোগিতায়, ঐকান্তিক প্রচেষ্টায়, তার নিপন মজুমদারের ঠাকুর দাদা এবং ঠাকুমা